কথা বলতে হবে, ঝংকার দিয়ে কথা বলতে হবে। প্রশ্ন করলে বীরের মতো উত্তর দিতে হবে, ঝংকার দিয়ে কথা বলতে হবে। কথা বলতে রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? সবাইকে কথা বলতে হবে। আপনি যত বড় ভিআইপি মানুষ হন আর প্রভাবশালী প্রতিপত্তিশালী ব্যক্তি হন না কেন, কোরআনের মাহফিলে এসে ভিআইপি গিরি চলবে না। কোরআনের মাহফিলে যতক্ষণ আমরা আছি, যতক্ষণ আলোচনা চলবে, আমরা সবাই কোরআনুল কারীমের ছাত্র, ঠিক কিনা বল? তো যদি প্রশ্ন করলে জবাব দিতে যদি লজ্জা লাগে, যদি শরম লাগে প্রশ্নের উত্তর দিতে, যে আমি এত বড় ভিআইপি মানুষ, বক্তার কথার জবাব দিতে হবে, সুবহানাল্লাহ বলতে হবে, ঠিক বেঠিক বলতে হবে, এরকম কথা বলতে যদি আত্মসম্মানে লাগে, তাহলে বুঝতে হবে আপনি বেয়াদব ছাত্র। সুতরাং প্রশ্ন করলে ঝংকার দিয়ে জবাব দিবেন। তাহলে যে মহান মনিব আমাদেরকে শত ব্যস্ততা থেকে হেফাজত করে আমাদেরকে এখানে নিয়ে আসলেন, এলাকা কি এ অত্র এলাকায় সর্বমোট লোক সংখ্যা সবাই কি এখানে এসেছে? এসেছে কি? অনেকে আসতে চেয়েছিল কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারে নাই। আবার এখানে যারা এসেছেন অনেকেই এখানে আসার কোনো পরিকল্পনাই নেন নাই। কেমনে কেমনে আল্লাহ তাআলা আপনাকে ব্যস্ততা থেকে হেফাজত করে সুযোগ করে দিয়েছেন, আর অমনি আপনি এখানে চলে এসেছেন, ঠিক কিনা বলে? তাহলে আমরা যারা আসতে পেরেছি আল্লাহ তাআলা কবুল করেছেন বলেই আসতে পেরেছি, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের গুনাহ খাতা মাফ করতে চান, আল্লাহ তাআলা যাদের ইহকালীন এবং পরকালীন কল্যাণ দিতে চান, কেবলমাত্র তাদেরকেই কোরআনের ইলম দান করে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে এখানে বিতরণ অনুষ্ঠান, বিতরণ করা হবে কোরআনুল কারীমের ইলম, ঠিক কিনা বলে? তো নিঃসন্দেহে আপনারা যারা আসতে পেরেছেন, আল্লাহ তাআলা চান আপনাদের গুনাহগুলো মাফ হয়ে যায়, ঠিক কিনা বলে? নিশ্চয়ই আপনারা যারা এখানে এসেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাদের কল্যাণ চান বলেই আল্লাহ তাআলা আপনাদেরকে এখানে উপস্থিত করিয়েছেন, ঠিক কিনা বলে? এজন্য আমরা খুশি না বেজার? যারা কথা বলেন নাই তারা অনেক বেজার। একটু ঝংকার দিয়ে বলেন, আমরা খুশি না বেজার? তাহলে আসুন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার শানে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই মিলে সমস্বরে কণ্ঠটাকে একটুখানি উঁচু করে আমরা প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাইরা, একান্ত আপনজনেরা আমার, আমি সাধারণত কোরআনের মাহফিলগুলোতে ভূমিকা ছাড়াই কথা বলি, বলতে পারেন এটা আমার অভ্যাস। ইনশাআল্লাহ তাআলা আজকেও ভূমিকা ছাড়াই সরাসরি কোরআনুল কারীম থেকে নির্ধারিত আয়াত সামনে রেখে বিশ্বের বিভিন্ন প্রসিদ্ধ তাফসির গ্রন্থগুলো থেকে বিভিন্ন মুফাসসিরদের দেয়া বিবৃতি, বর্ণনা, রেফারেন্স, ব্যাখ্যা, বিশ্লেষণ আমি আমার ভাষায় নোট করা আলোচনা আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইনশাআল্লাহ তাআলা আজকের এই আলোচনা মনোযোগ সহকারে বুঝে শুনে মানার চেষ্টা যদি করেন, আজকের এই ছোট্ট আলোচনা, আজকের এই আয়োজন হাসরের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরুতেই বলে নিচ্ছি, আমার আলোচনায় কোনো গান হবে না, কোনো ফান হবে না, না হবে নাচানাচি, না হবে হাসাহাসি। কথা হবে কোরআন থেকে, ভয় করি না শত্রু দেখে। আলোচনা শুরু করতে চাই আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে। রাজি আছেন সবাই? আওয়াজ দিয়ে বলতে হবে, রাজি আছেন সবাই? আমি কোরআনুল কারীমের 114টি সূরার ভেতর থেকে অতীব গুরুত্বপূর্ণ, বিশেষ মর্যাদাপূর্ণ অন্যতম একটি সূরা, 33 নম্বর সূরা, সূরা আল আহজাব, সূরা
আল আহজাব, 33 নম্বর সূরা, সূরা আল আহজাব। এই 33 নম্বর সূরার 35 নম্বর আয়াত, একটি মাত্র আয়াত শুরুতেই আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ তাআলা জাতির এই দুর্দিনে, জাতির এই সংকটাপন্ন মুহূর্তে মৌলিক কিছু কথা, জাতির এই দুর্দিন থেকে উত্তরণের মূল পথ, আসল পথ, মুক্তির পথ কিভাবে পেতে পারি ইনশাআল্লাহ তাআলা এই আয়াতকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন জাতির এই দুর্দিনে, জাতির কল্যাণে মৌলিক মূল কিছু কথা আল্লাহ তাআলা যেন পেশ করার তৌফিক দেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, 33 নম্বর সূরা 35 নম্বর আয়াত নাজিল হয়েছে মদিনায়, নাজিল হয়েছে। সূরার নাম হচ্ছে সূরা, বলেন বলেন, আমি তো 3-4 বার বললাম সূরার নামটা। কয় নম্বর সূরা? কি ডান পাশের ভাইরা কথা বলছেন না কেন? কয় নম্বর সূরা? 33 নম্বর সূরা। কয় নম্বর আয়াত? 35 নম্বর আয়াত। এটা মুখস্থ রাখতে হবে কেন? আগামীকাল সকালে অথবা আগামীকাল যে সময় আপনারা অবসর হবেন, ফ্রি হবেন, সে সময় বাড়িতে যে কোরআনুল কারীম রয়েছে, তরজমা গ্রন্থ রয়েছে, সেটা বের করে আপনারা একবার চেক দিবেন, যা গত রাতে যে হুজুর আলোচনা করলো আয়াতটা, সূরাটা ঠিক আছে কিনা, অর্থটা ঠিক আছে কিনা, নাকি আবার বানিয়ে বানিয়ে হুজুর কথা বলে গেল, এসব চেক দেওয়ার দরকার আছে না নাই? আরে জোরে বলেন না, দরকার আছে না নাই? 33 নম্বর সূরা 35 নম্বর আয়াত। একটি আয়াত, একটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য কয়েকটি আমলের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আয়াত কয়টি? একটি। আল্লাহ তাআলা বলেছেন এই একটি আয়াতে, এই 35 নম্বর আয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আমলগুলোর নির্দেশ দিলাম, এই আমলগুলো যদি তোমরা পৃথিবীর জমিনে পালন করতে পারো, তাহলে তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে, তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে আমি আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আমি আল্লাহ ওয়াদা করছি যে এই আমলগুলো যদি তোমরা করো, তাহলে তোমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। তামাম জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। এই একটি আয়াতের মাত্র কয়েকটি বিশেষ আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, শুধু তাই নয়, শুধু গুনাহই মাফ করব না, আরো সুখবর আছে। কি সুখবর? যে তোমাদেরকে আমি শুধু গুনাহই মাফ করব না, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ প্রতিদান দিব। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ প্রতিদানের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই আমল যারা করবে, গুনাহ মাফ হবে এবং মৃত্যুর পর হাসরের দিন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, তাহলে বলুন, যে আমলগুলো করলে গুনাহ মাফ হয়ে যাবে, যে আমলগুলো করলে জান্নাতের মালিক হওয়া যাবে, একটু আওয়াজ দিয়ে বলুন তো দেখি, সেই আমলগুলো আমাদের করার দরকার আছে না নাই? তো আমলগুলো যদি করতে চাই, আমলগুলো যদি করতে চাই, তাহলে আমল করার আগে সেই আমলগুলো জানার দরকার আছে না নাই? জানতে রাজি আছেন? সবাই বলছেন না। জানতে রাজি আছেন? মানতে রাজি আছেন? জানতে হবে তো, মানতে হবে তো, তাছাড়া এই মুসলিম জাতির আর কোনো পথ খোলা নাই। আজ বিশ্বের জমিনের মুসলিম জাতির পিঠ দেয়াল পর্যন্ত ঠেকে গিয়েছে, ঠিক কিনা বলে? আজ শুধু আমার বাংলাদেশ নয়, সারা বিশ্বের জমিনে যেখানে ইসলাম, যেখানে কোরআন, যেখানে মুসলমান, সেখানেই চলছে রক্তের হোলি খেলা, মুসলমানদের লাশের ঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? আজ যেখানে ইসলামের কথা বলা হয়, সেখানে ইসলাম পন্থীদের উপর নির্যাতন চালানো হয়। আজ যারা কোরআনের কথা বলে, কোরআন মানে আর মানাতে চায়, তাদের ঠিকানা হয় জেলখানা। আর যারা কোরআনের বিরোধিতা করে,
ওরা পায় স্বর্ণ পদক আর সম্মাননা, ঠিক কিনা বলেন? এমত অবস্থায় মুসলিম জাতিকে এই কোরআনুল কারীম বুঝে বুঝে পড়তে হবে। এই কোরআনুল কারীম শুধু তিলাওয়াত নয়, অর্থ সহ পড়তে হবে, অধ্যয়ন করতে হবে। এমত অবস্থায় মুসলিম জাতিকে কোরআনুল কারীম বুঝে বুঝে কোরআনের আমলগুলো করতে হবে। এমত অবস্থায় মুসলিম জাতির প্রত্যেকটা ব্যক্তিকে সবাইকে সিদ্ধান্ত নিতে হবে, আর কোনো ভেদাভেদ নয়, আর দূরত্ব সৃষ্টি নয়, আমরা সবাই এক হয়ে যাব, এই সিদ্ধান্ত সবাইকে নিতে হবে। ভ্রাতৃত্ববোধ তৈরি করতে হবে, একে অপরের সঙ্গে সম্পর্ক মজবুত রাখতে হবে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি কোরআন বুঝতে পারি, কোরআন মানতে পারি, আর আমরা তামাম বিশ্বের জমিনের সমস্ত মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, কাফের বেঈমানরা হক্কানি আলেমদের গায়ে হাত তোলা তো দূরের কথা, আলেমদের চোখের দিকে তাকালে ওরা পেশাব করে দিবে ভয়ের চোটে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আলোচনার শুরুতে আসুন রাজশাহীবাসী, আলোচনার শুরুতে আমরা একটা সিদ্ধান্ত নেই। কোরআনের মাহফিল শুধু এই নয় যে মাহফিল আসবেন, শুনবেন আর চলে যাবেন, বরং কোরআনের মাহফিলগুলোতে অবশ্যই সিদ্ধান্ত নিয়ে কিছু শপথ নিয়ে বাড়িতে ফিরতে হবে। আসুন আলোচনার শুরুতে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আমরা শপথ করছি, আসুন আমরা সিদ্ধান্ত নেই, আজ থেকে আমরা কোরআন পড়ব নিয়মিত। একটি আয়াত হলে অর্থ সহ পড়ব। আমি পড়তে না জানলে আমার ছেলে পারে, ছেলের কাছ থেকে শিখব। আমার ছেলে পারে না, আমার ছেলের বউ জানে, ছেলের বউয়ের কাছ থেকে জানবো। আমার স্ত্রী জানে, আমার স্ত্রীর কাছ থেকে পড়া শিখব। অর্থ সহ কোরআন পড়ব, অর্থ সহ কোরআন বুঝব, কোরআনের আমল করব, আর আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব। কার মাথায় লম্বা টুপি আর কার মাথায় ছোট টুপি সেদিকে আমরা লক্ষ্য করব না। কে পাঞ্জাবি পরে আর কে শার্ট পরে সেদিকে আমরা ভেদাভেদ তৈরি করব না। কে জিন্সের প্যান্ট পরে আর কে জুব্বা পরে সেদিকে আমরা ভেদাভেদ করব না। কে জোরে আমিন বলে আর কে আস্তে আমিন বলে সেদিকে আমরা নজরদারি করব না, বরং আমরা একটা শপথ নিচ্ছি, আমরা সবাই এক হয়ে যাব। যে মুসলিম সে আমার ভাই, তার সঙ্গে আমার কোনো হিংসা নাই। আমরা যদি এভাবে ঐক্যবদ্ধ হতে পারি আর ওই যুবকদেরকে বুকে টেনে যদি ইসলামের ছায়াতলে ডেকে আনতে পারি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, বিশ্বাস করেন আমার ভাইরা, এই বিশ্বের জমিনের সমস্ত নেতৃত্ব আর কর্তৃত্ব মুসলিম জাতির হাতে চলে আসবে। ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানেরা এই বিশ্বের জমিন থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেটি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 33 নম্বর সূরার 35 নম্বর আয়াত, 33 নম্বর সূরার 35 নম্বর আয়াত। সূরাটির নাম আল আহজাব। আল আহজাব অর্থ হচ্ছে ঐক্যজোট। সুবহানাল্লাহ বলবেন না? আল আহজাব মানে সম্মিলিত বাহিনী, ঐক্যজোট। আমি বিস্তারিত কথা বলার সুযোগ পাচ্ছি না, যেহেতু রাত অনেক দেরি হয়ে গিয়েছে, অনেক অধিক হয়ে গিয়েছে। শুধু টাচ দিয়ে রাখি, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ঐক্যজোট নামের সূরা আছে, তার মানে কি ইসলামে কখনো ঐক্যজোট হয়েছিল নাকি? এমন প্রশ্ন আছে না নাই? আপনারা জেনে খুশি হবেন, হ্যাঁ, ইসলামে ঐক্যজোট শুধু ছিলই না, ঐক্যজোট তো ছিলই, ঐক্যজোটের অনেক বড় ভূমিকা রয়েছে ইসলামে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাবার পরে মুসলমানদের সংখ্যা কম, ইহুদি আর বিধর্মীদের সংখ্যা ছিল অনেক বেশি। আল্লাহ তাআলার নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে সর্বপ্রথম যে কাজটি করেছিলেন সেই কাজটি ছিল ঐক্যজোট। বিধর্মীদের সঙ্গে, ইহুদি নেতাদের সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠক করে ঐক্যজোট করেছিলেন। যে ঐক্যজোটের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে মদিনার জমিনে বিনা বাধায় ইসলাম প্রচার করার সুযোগ পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই ঐক্যজোট যদি মদিনার জমিনে গিয়ে নবী না করতেন বিধর্মীদের সঙ্গে, তাহলে নবীর কোরআনের আলোচনা হতো যেখানে, 144 ধারা জারি হতো সেখানে, ঠিক কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধর্মী নেতাদের সঙ্গে যখন ঐক্যজোট করলেন, নেতাদেরকে যখন বুঝালেন যে মদিনায় যখন এসেই পড়েছি
মদিনা এখন আমারও মাতৃভূমি, এই মদিনা এখন আমারও দেশ। সুতরাং এই দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, আমরা মুসলমানরাও আপনাদের সাথে থেকে এক হয়ে আমরা প্রতিহত করব। সুবহানাল্লাহ বলেন। এই মদিনায় যখন আমরা এসেই পড়েছি, আমরা আমাদের ধর্ম, আমরা আমাদের জীবন ব্যবস্থা, আমরা আমাদের ধর্মের প্রচার প্রসার আমাদের মতো করে করব, আপনারা আপনাদের ধর্মের প্রচার করবেন। আপনাদের ধর্মে আমরা বাধা দিব না, আমাদের ধর্মের কাজে আপনারা বাধা দিবেন না। সুবহানাল্লাহ বলবেন না? কাফের বিধর্মীরা এগুলো কথা শুনে অবাক হয়ে গিয়েছিল। এরকম ভালো কথা, সুন্দর কথা তারা তো জীবনে শুনে নাই। ঐক্য জোটে রাজি হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফানের বেগে মদিনার জমিনে ইউনিট ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, পাড়া মহল্লা ভিত্তিক দাওয়াতি কাজ শুরু করে দিলেন। সাহাবীদেরকে আর বসিয়ে রাখলেন না, বিভিন্ন জায়গায় পাড়া মহল্লায় কোরআনের দাওয়াতি কাজ শুরু হয়ে গেল। অল্প কিছুদিনের মধ্যে মদিনার জমিনে মুসলমানদের সংখ্যা বেড়ে গেল, বিধর্মীদের সংখ্যা কমে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই সূরার নাম হচ্ছে ঐক্যজোট, সম্মিলিত বাহিনী। আসুন আমরা আল্লাহর ভাষায় একটু শুনে নেই। এখানে আরো অনেক কথা ছিল ঐক্যজোট সম্পর্কে, আমি সেদিকে যাচ্ছি না। অনেকে বলে যে ঐক্যজোট করে, আবার অনেক হুজুরেরা মহিলাদের সঙ্গে ঐক্যজোট করে। এরকম প্রশ্ন আসছে কি আসে নাই? এগুলো নিয়ে অনেক কথা ছিল। সম্মানিত ভাইয়েরা, একান্ত আপনজনেরা, নারী নেতৃত্ব হারাম, কিন্তু নারী ঐক্যজোট হারাম নয়। কথা বুঝতে হবে। নারী নেতৃত্ব হারাম, কিন্তু ঐক্যজোট করা হারাম নয়। কেন হারাম নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মের সঙ্গে, কার সঙ্গে? আরে কাফের বেঈমানদের সঙ্গে ঐক্যজোট করেছিলেন। ঐক্যজোট মানে নেতৃত্ব দেওয়া নয়। কথা কি বোঝা যায়? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সঙ্গে ঐক্যজোট করতে পারলে মুসলিম নারী, কাফের নারী না, মুসলিম নারী, তার সঙ্গে ঐক্যজোট করার জায়েজ আছে না নাই? সম্মানিত ভাইরা, একান্ত আপনজনেরা, জোট এক জিনিস, নেতৃত্ব আরেক জিনিস। জোট হচ্ছে আপনি আমি যা কিছু করব পরামর্শ করে যেটা ভালো হয় সেটাই করব, একে অপরকে সাপোর্ট দেব। আর নেতৃত্ব মানে কি জানেন? আমার কথা মতো আপনাকে চলতে হবে, আপনার পরিবারের সবাইকে চলতে হবে। কথা কি বোঝা যায়? তো আপনার বাড়ির সঙ্গে আমার বাড়ির ঐক্যজোট হতে পারে কি পারে না? পারে না? পারে না? পারে। কিন্তু আমি যদি বলি যে না, আমার নেতৃত্ব তুমি গ্রহণ করে নাও, যদি আপনি গ্রহণ করে নেন, তাহলে আপনার স্ত্রী, আপনার সন্তান, তাদেরকেও আমার কথা মতো চলতে হবে। এটা হলো হারাম। কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইরা, আরো অনেক কথা ছিল, আমি সেদিকে যাচ্ছি না, কারণ মূল কথাগুলো, মূল আমলগুলো সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা ওই আয়াতটি সম্পর্কে আগে আল্লাহ তাআলার ভাষায় শুনি। আমি তো আমার ভাষায় বলেছিলাম যে আমলগুলো করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, জান্নাতের মালিক বানিয়ে দিবেন। ঠিক কিনা বল? আসুন আমরা আল্লাহ তাআলার ভাষায় শুনে নেই আল্লাহ তাআলা কিভাবে কথাগুলো বলেছেন। শোনার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার ভাষায় আসুন শুনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 33 নম্বর সূরার এই 35 নম্বর আয়াতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আমলগুলোর নির্দেশ দিলাম, এই আমলগুলো যদি পৃথিবীর জমিনে কোনো বান্দা বান্দি পালন করতে পারে, পৃথিবীর এই জমিনে এই আমলগুলো যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিলাম, তাদের জন্য আমি পুরস্কার ঘোষণা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন আ'আদাল্লাহ, এটা সাধারণ কোনো ঘোষণা নয়। আ'আদাল্লাহ, আল্লাহর ওয়াদা। আমি আল্লাহর ওয়াদা হলো লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে। ও আমার বান্দা বান্দি, আমলগুলো যদি করো তোমাদের গুনাহ খাতা মাফ করে দেব। শুধু কি তাই নাকি? ওয়া আজরান আযীমা, শুধু গুনাহ খাতাই মাফ করব না, শ্রেষ্ঠ প্রতিদান দেব, শ্রেষ্ঠ পুরস্কারে তোমাদেরকে পুরস্কৃত করব। তার মানে হলো, শ্রেষ্ঠ পুরস্কারের মানে হলো জান্নাত দান করব। জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। যারা এই আমলগুলো করবে গুনাহ খাতা মাফ হয়ে যাবে, জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
কথা আমার নাকি আল্লাহ? কথা আমার নাকি আল্লাহ? আল্লাহর কথা, আল্লাহর কথা। আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল আছে? কথা বলে না ভাই। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? যে কিতাব থেকে কথা বলছে এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে? দুই একটা থাকলে থাকতে পারে, এর বেশি নয়। নাউজুবিল্লাহ, একটা ভুলও আছে কি? সম্মানিত ভাইয়েরা আমার, নাপিত যদি চুল কাটতে গিয়ে ভুল করে তাহলে সেটা হয়ে যায় নতুন স্টাইল। কোন রাজনীতিবিদ বক্তব্য দিতে গিয়ে যদি ভুল বক্তব্য দেয় তাহলে সেটার নাম হয়ে যায় নতুন আইন। আমার দেশের কোন বিজ্ঞানী যদি ভুল গবেষণা করে সেটার নাম হয়ে যায় নতুন উদ্ভাবন। আর আমার দেশের কোন দর্জি কাপড় কাটতে গিয়ে যদি ভুল করে সেটার নাম হয়ে যায় নতুন ফ্যাশন। কোন শিক্ষক যদি ভুল শিক্ষা দেয় সেটার নাম হয়ে যায় নতুন থিওরি। আর আমার দেশের কোন হক্কানি আলেম সামান্য কোনো ভুল করলে আমার জাতির লোকেরা বলে সেটা নাকি চরম ভণ্ডামি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করেছেন যে কিতাব থেকে আলেমরা দাওয়াতি কাজ করবে, যে কিতাব খুলে খুলে আলেমরা মানুষদেরকে জান্নাতের পথে ডাকবে, আল্লাহর পথে ডাকবে। আলেমরা যে কিতাব খুলে খুলে সাধারণ মানুষদেরকে কোরআনের পথে ডাকবে, ইসলামের পথে ডাকবে, এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, নাজিল করেছেন, যে কিতাবের ভিতরে কোন রকমের কোন ধরনের ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে ভুল নাই। ভুল তো নাই, ভুল হবার মতো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে নির্ভুল কিতাবের কথা, আল্লাহ তাআলার কথা। এই আমলগুলো করো, লাহুম মাগফিরা, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে, ওয়া আজরুন আযীমা, জান্নাতের মালিক বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের খারাপ লাগছে মনে হয়? খারাপ লাগতে পারে। আমার আলোচনায় কোনো গান হবে না, কোনো ফান হবে না। কোরআনের মাহফিলগুলো এগুলো বিনোদনের জায়গা নয়, এগুলো হাসি তামাশার কোনো কনসার্ট নয়। মজা নেওয়ার জন্য এখানে আপনারা নিশ্চয়ই আসেন নাই। এখানে এসেছেন কোরআনুল কারীম থেকে প্রয়োজনীয় কিছু কথা শোনার জন্য, ঠিক কিনা বল? আমরা বিপদে আছি, আমরা খুব খারাপ অবস্থায় আছি। কোরআন থেকে উত্তরণের যদি কোনো পথ খুঁজে পাওয়া যায়, কিছু আমল করে আমরা যদি আমাদের কপাল, আমরা আমাদের নসিব যদি কল্যাণের পথে নিয়ে যেতে পারি, এই নিয়তেই তো আমরা এসেছি, ঠিক কিনা বলে? তাহলে যারা এই নিয়তে এসেছেন যে কোরআন থেকে প্রয়োজনীয় কথা শুনবেন, তাদের কাছে আজকের আলোচনা খুবই ভালো লাগবে। তাদের হৃদয়, তাদের অন্তর ঈমানে পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যাদের হৃদয়ের ভিতরে মুনাফিকি রয়েছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আজকের এই আলোচনা তাদের কিছুতেই ভালো লাগবে না, মোটেও ভালো লাগবে না। বরং যারা মুনাফিক হৃদয়ের অধিকারী, আজকের আলোচনা শুনলে তাদের হৃদয়, তাদের অন্তর, তাদের শরীর জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই আলোচনা সবার সহ্য হবে না, কারণ আলোচনা হবে কঠিন থেকে কঠিনতর। যে আমলগুলোর কথা আল্লাহ এখানে বলেছেন, আমলগুলো কিছুতেই সহজ কোনো আমল নয়। আমলগুলো কঠিন থেকে কঠিনতর, তিক্ত থেকে তিক্তকর। এই আমলগুলো শুনে বুঝে মানতে হবে। যদি আমরা পারি তবেই ইনশাআল্লাহ তাআলা আমরা একদিন বিজয় অর্জন করব, তাতে কোনো সন্দেহ নাই। আর যদি আমরা এই তিক্তকর কঠিনতর আমলগুলো শুনে বুঝে যদি মানতে না পারি, বিশ্বাস করেন মুসলমানদের অবস্থা এখানেই শেষ নয়। সামনে এমন সময় আসতে পারে মুসলমানদের অস্তিত্ব পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যাবে না। আজ ফিলিস্তিনের জমিনে যাদেরকে দেখছেন,
তারা কোনোভাবেই কোনো দিক থেকে আমাদের থেকে খাটো ছিল না। ফিলিস্তিনের জমিনের যে ভাইদেরকে আপনারা দেখছেন, যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, বোম্পিং করে যাদেরকে মেরে ফেলা হচ্ছে, তারা আপনার আমার মতো ফকির ছিল না। তারা এক একজন প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তি ছিল, ঠিক কিনা বল? যে বাচ্চাদেরকে দেখছেন ফেসবুক ভিডিও ফুটেজ, ইউটিউবে দেখছেন, ছোট ছোট ফিলিস্তিনের বাচ্চারা, আমাদের ওই শিশুরা যারা হাত পেতে খাবার চাচ্ছে, খাবারের অভাবে মাহে রমজানে যারা ইফতার করতে পারে নাই, সাহরি করতে পারে নাই, যারা বারবার শুধু একটা দোয়াই করেছে, আল্লাহ খাবারের ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো। আপনি তাদেরকে দেখে কি ভেবেছেন? ভিডিওগুলো দেখে আপনি ভেবেছেন যে তারা বুঝি গরিব মানুষ? না, তারা গরিবের সন্তান নয়। ওই বাচ্চারা, ওই শিশুরা সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছে। তাদের এক একটার অট্টালিকা প্রাসাদের মতো বাড়ি ছিল, কোনো দিকেই তাদের কোনো অংশে কম ছিল না। কিন্তু ইসরায়েলের ইহুদির বাচ্চারা তাদের ধন সম্পদ বোম্পিং করে উড়িয়ে দিয়েছে, তাদের বাবা মাকে নৃশংসভাবে হত্যা করেছে। এই বাচ্চারা সৌভাগ্যবশত এখনো বেঁচে আছে, পালিয়ে পালিয়ে তারা আছে। আমি সেদিন একটা ভিডিও ফুটেজে দেখলাম, দুটি বাচ্চা সহোদর, ছোট ছোট ভাই বোন, একদম ছোট বয়সের, পানির ড্রেনে, নর্দমার ড্রেনে লুকিয়ে আছে, গলা পর্যন্ত পানি, পানি যাচ্ছে ড্রেন দিয়ে, তারা লুকিয়ে আছে ড্রেনের ভিতরে। কারণ ওরা জানে ড্রেন থেকে উপরে উঠলেই ওই ইহুদিরা তাদেরকে গুলি করে হত্যা করে ফেলবে। ওরা এরকম ছিল না, তোরা ফকিরের বাচ্চা নয়। কিন্তু ইহুদির বাচ্চারা আজকে তাদেরকে ফকির বানিয়ে ফেলেছে। সঠিক সময়ে যদি সঠিক পদক্ষেপ নিতে না পারেন, আপনি আপনার সন্তানের জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করে যে সম্পদ অর্জন করছেন, আপনি আপনার সন্তানের জন্য, ফ্যামিলির জন্য যে অর্থ করি রেখে যাচ্ছেন, যে অর্থ করি তৈরি করছেন, আপনি যদি আপনার সঠিক পদক্ষেপ যদি ঠিক সময়ে নিতে না পারেন, তাহলে একদিন আপনার আমার এই সঞ্চিত সম্পত্তি, আপনার আমার তৈরি করা সাজানো শখের বাড়িঘর, আমাদের পার্শ্ববর্তী অনেক বিধর্মীরা ওত পেতে আছে, তারা সুযোগ পেলেই মুসলমানের দেশটাকে ধ্বংস করে দিবে। বিশ্বাস করেন আমার ভাইরা, আমার বাংলাদেশ কিছুতেই নিরাপদ নয়। আমরা যদি সোচ্চার হতে না পারি, আমরা যদি সচেতন হতে না পারি, ওই ইহুদির বাচ্চারা যেমন ফিলিস্তিনের উপর আক্রমণ করেছে, আমার এই 92% মুসলমানের জমিনেও বিধর্মী মুশরিক আর ইহুদিরা ঐক্যবদ্ধ হয়ে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। তখন আপনার ওই রেখে যাওয়া সম্পত্তি ফিলিস্তিনের মতো করেই তারা ধ্বংস করে দিবে। আপনার আমার আদরের সন্তানেরা ওই ফিলিস্তিনের বাচ্চাদের মতো একদিন ভিক্ষা করে খাবার চাইবে। সুতরাং বাংলার মুসলমানেরা সময় থাকতে প্রতিজ্ঞাবদ্ধ হও, সময় থাকতে সচেতন হও, নয়তো বাংলার জমিনকেও ওরা একদিন ধূলিসাৎ করে দিবে। সময় থাকতে কোরআন শুনুন। কোরআন ছাড়া মুসলিম জাতির উত্তরণের আর কোনো পথ নাই। কোন পীর সাহেবের সমাধান দিতে পারবে না, কোন মৌলবী এই সমাধান দিতে পারবে না, কোন নেতা নেত্রী আমাদের এই মুসলমানদের সংকটের এই সমাধান কেউ দিতে পারবে না। সমাধান শুধু দিতে পারে পবিত্র কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মজা নিতে যারা এসেছেন, যারা আজকের এই মাহফিলে মজা নেবার জন্য এসেছেন, ভদ্রতার সঙ্গে বিনয়ের সঙ্গে বলছি, উঠে চলে যান। আপনার জন্য এই আয়োজন নয়। আর যারা নিজেদের চরিত্র সংশোধনের জন্য এসেছেন, নিজেদের ইতিহাস ঐতিহ্যকে সুদৃঢ় করার জন্য যারা এসেছেন, যারা উত্তরণের জন্য, কল্যাণের জন্য কোরআনুল কারীম থেকে প্রয়োজনীয় কথা শুনতে এসেছেন, মনোযোগ দিয়ে শুনেন। খুব অল্প সময় কথা বলবো, মৌলিক কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। কষ্ট হবে আপনাদের, খারাপ লাগছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় বান্দা বান্দিরা শোনো, তোমরা যারা নিজেদের গুনাহ খাতা মাফ করিয়ে নিতে চাও, ওয়া আজরুন আযীমা, আর যারা তোমরা শ্রেষ্ঠ পুরস্কার পেতে চাও হাসরের ময়দানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে 35 নম্বর আয়াতে কয়েকটা আমলের নির্দেশ দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আমলগুলোর কথা বলে দিলাম, এই আমলগুলো যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম গুনাহ খাতা মাফ করে দিব, জান্নাতের মালিক বানায়া দেব। ও আমার বান্দা বান্দি, শোনো, তোমাদের সেই আমলগুলো করতে হবে। কোন সেই আমল? শোনো, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, তাদের গুনাহ খাতা আমি মাফ করব, তাদেরকে আমি জান্নাতের মালিক বানিয়ে দিব। নিশ্চয়ই যারা হবে মুসলিম পুরুষ, মুসলিম নারী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাদেরকে মাফ করবেন, তাদেরকে জান্নাতের মালিক বানাবেন। 1 নম্বর, নিশ্চয়ই যারা হবে মুসলিম পুরুষ, মুসলিম নারী। পুরুষের মধ্যে যারা মুসলিম হবে, নারীদের মধ্যে যারা মুসলিম হবে, যারা মুসলিম হবে আমি আল্লাহ তাদেরকে মাফ করব, তাদেরকে শ্রেষ্ঠ পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো 1 নম্বর আমল হলো আমাদেরকে মুসলিম হতে হবে। কি হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মুসলিম হতে হবে, এটা হলো 1 নম্বর শর্ত। গুনাহ খাতা যদি মাফ করিয়ে নিতে চাও, জান্নাতের মালিক যদি হতে চাও, 1 নম্বর শর্ত হলো তোমাদেরকে মুসলিম হতে হবে। এখন অনেকেই বলবেন, হুজুর আমরা তো আগে থেকেই মুসলিম, আমরা তো পরিবারের দিক থেকে, পিতামাতার দিক থেকে আমরা জন্মগতভাবেই মুসলিম। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যে মুসলমানের পরিচয় দেই, মুসলিমের পরিচয় দেই, এই পরিচয়টা নাম কাওয়াজতে পরিচয়, এটা সত্যিকারের পরিচয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুধু মুখে মুখে মুসলিমের পরিচয় দিলে তো হবে না, তোমাকে সত্যিকারের মুসলিম হতে হবে। সত্যিকারের মুসলিম যদি হতে পারো, তাহলেই তোমাদের গুনাহ খাতা আমি মাফ করব। সম্মানিত ভাইয়েরা আমার, এই মুসলিম শব্দের ব্যাখ্যা যখন আমি মাহে রমজান মাসে, আমি প্রত্যেক মাহে রমজান মাসে কোরআনুল কারীম নিয়ে বিভিন্ন তাফসীর গ্রন্থ সামনে নিয়ে আমি নোট করতে বসি, আলোচনার নোট করতে বসি, যাতে করে জাতির লোকদেরকে সুষ্ঠু সঠিক ব্যাখ্যাটা দেওয়া যায়। আমি মাহে রমজান মাসে এই মুসলিম শব্দের ব্যাখ্যা যখন আমি নোট করতেছিলাম, বিভিন্ন তাফসীর গ্রন্থ থেকে যখন আমি পয়েন্টগুলো লিখতেছিলাম, সম্মানিত ভাইয়েরা আমার, এই বিশ্বের প্রসিদ্ধ একটি তাফসীর গ্রন্থ, তাফসিরে আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাইহির লেখা তাফসিরে কাশফ, আল্লামা জামাখশরী রহমাতুল্লাহি আলাইহি তার অনবদ্য রচিত তাফসির গ্রন্থ তাফসিরে কাশফের ভিতরে দেখলাম মুসলিম শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির লিখেছেন, মুসলিম হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হালাল জিনিসগুলোকে যারা হালাল হিসেবে মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত হারাম যে কাজগুলো, সেই হারাম কাজগুলো থেকে যারা নিজেদেরকে মুক্ত রেখে নিজেদের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা, নিজেদের খুশিগুলোকে যারা কোরবানি করে দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর খুশির জন্য নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়, মুফাসসির বলেন কেবলমাত্র তারাই মুসলিম হতে পারে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। কেমন আত্মসমর্পণকারী? যে মুসলিম হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি তার নিজের স্বাধীনতা, নিজের ইচ্ছা, নিজের খুশিকে প্রাধান্য দিবে না, প্রাধান্য দিবে আল্লাহর ইচ্ছাকে। আল্লাহ যেটা চান সেটা করবে, আল্লাহ যেটা চান না সেটা ওই ব্যক্তি করবে না, তাহলে সে ওটা মুসলিম। সুবহানাল্লাহ বলে। আমি বুঝাতে পারি নাই, বুঝাতে পেরেছি? মনে করেন আমাদের অনেকের মনে ইচ্ছা জাগে শর্টকাটে বড় লোক হয়ে যায়, এমন ইচ্ছা অনেকের আছে না নাই? ইচ্ছা তো করে সুদ ঘুষ খেয়ে দুর্নীতি করে তাড়াতাড়ি বড় লোক হয়ে যায়। বড় লোক হওয়ার স্বপ্ন বলেন কার নাই? তাহলে আমার ইচ্ছা হলো যে আমি বড় লোক হয়ে যাব, তাতে যদি দুর্নীতি করা লাগে করব, সুদী ব্যবসা যদি করা লাগে সুদ খাবো। এরকম ইচ্ছা চলে আসলো মনের ভিতরে, সঙ্গে সঙ্গে আমাকে ভাবতে হবে সুদ খাবো যে, ঘুষ যে খাবো, দুর্নীতি যে করব, এই সুদ যদি খাই, ঘুষ যদি খাই, দুর্নীতি করে যদি আমি বড় লোক হয়ে যাই, তাতে আল্লাহ খুশি হবে না বেজার হবে? তাহলে বোঝা গেল আমার ইচ্ছা বলে, আমার মন বলে সুদ খা, আমার মন বলে তাড়াতাড়ি বড় লোক হয়ে যা,
আমার মন বলে দুর্নীতি কর, কিন্তু আল্লাহ বলেন না না না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। যখন আমার মনের ভিতরে এই টেন্ডেন্সি চলে আসবে, আমার ইচ্ছা যাই বলুক না কেন, আমার মন যাই বলুক না কেন, আল্লাহ যেহেতু সুদকে হারাম করেছেন, আল্লাহ যেহেতু দুর্নীতিকে হারাম করেছেন, না না না, আমি আমার মনের কথা শুনবো না, আমি আল্লাহর কথা মতো সুদ থেকে দূরে থাকবো, দুর্নীতি থেকে দূরে থাকবো। তাতে যদি গরিবানা হালে জীবনটা কাটাতে হয় কাটাবো, কিন্তু আল্লাহর কথার বাইরে আমি যাব না। এভাবে যদি সবাই সিদ্ধান্ত নিতে পারেন, মুফাসসির বলেন, তাহলে আপনারা মুসলিম হতে পারবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? মন তো চায় জিনা করি, জিনা করলে অনেক মজা, কিন্তু না, আমাকে জিনা করা যাবে না। কেন যাবে না? আল্লাহ চায় না। আমি তো আমার এই জীবনটাকে আল্লাহর কাছে সঁপে দিয়েছি, আমার নিজের কোনো ইচ্ছার দাম দেওয়া যাবে না, আমার নিজের স্বাধীনতার কোনো দাম দেওয়া যাবে না, দাম দিতে হবে আল্লাহর কথার। ঠিক কিনা বলেন? তাহলেই হতে পারবেন মুসলিম। তাহলে কি হতে পারবেন? মুসলিম। সম্মানিত ভাইয়েরা আমার, এই মুসলিমের ব্যাখ্যা যদি আরো সুন্দরভাবে বুঝতে চান, তাহলে আমাদের জাতির পিতার দিকে তাকান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার পর পরীক্ষা দিয়েছেন। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এমনিতেই ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হন নাই। জাতির পিতা এমনিতেই হওয়া যায় না রে ভাই। এত মাগনা মাগনা জাতির পিতা হওয়া, সম্মানিত ভাইয়েরা আমার, এত সস্তা জিনিস না। জাতির পিতা হতে গেলে পরীক্ষার পর পরীক্ষায় অংশগ্রহণ করা লাগে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মিল্লাতের নাম দিয়েছি মুসলিম, এই জাতির নাম দেওয়া হয়েছে মুসলিম। আর এই মুসলিম জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের জাতির পিতা কে? আরো কেউ আছে নাকি? কথা বলেন, আছে নাকি? আমাদের জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত ভাইয়েরা আমার, এই কুরআনুল কারীমে যদি আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে যদি জাতির পিতার এই আয়াতটা যদি নাজিল না করতেন, ভালো করে মনোযোগ দেন আমার ভাইয়েরা, ইব্রাহিম নবীকে উল্লেখ করে এই আয়াতটা যদি আল্লাহ তাআলা নাজিল না করতেন, যে তোমাদের নাম দেওয়া হয়েছে মুসলিম আর তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম, এই আয়াতটা যদি কোরআনে না থাকতো, তাহলে 5টা 10টা গন্ডায় গন্ডায় আমরা জাতির পিতা বানাতে পারতাম। কথা বলেন না কেন? আমরা গন্ডায় গন্ডায় অনেককে আমরা জাতির পিতা বানাতে পারতাম। কিন্তু কুরআনুল কারীমে যখনই একজনকে নির্দিষ্ট করে জাতির পিতা বানিয়ে দেওয়া হয়েছে, সুতরাং কোন মুসলিমের জাতির পিতা দ্বিতীয় কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? জাতির পিতা শুধু একজনই হবে। যে মুসলিম, তার জাতির পিতা শুধু ইব্রাহিম আলাইহিস সালাম হবে, তার জন্য আর কেউ জাতির পিতা হতে পারে না। যদি কোনো মুসলমানের বাচ্চা অন্য কাউকে জাতির পিতা হিসেবে গ্রহণ করে, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর নামের কসম করে বলছি, আল্লাহি, যদি ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া অন্য কাউকে কেউ জাতির পিতা হিসেবে গ্রহণ করে, বুঝতে হবে ওটা মুসলিম নয়, মুসলিম নয়, মুসলিমের সন্তান নয়, ওটা অবৈধ জারজ সন্তান ছাড়া আর কেউ হতে পারে না। কথা কি আমার নাকি আল্লাহর? এত সস্তা জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম রে, ও হযরতে ইব্রাহিম, তুমি সত্যিকারের মুসলিম কিনা আমি পরীক্ষা নেব। তুমি তোমার সমস্ত কিছু আমি আল্লাহর কাছে সমর্পণ করতে পেরেছো কিনা, তোমার সবকিছু আমার কাছে সমর্পণ করতে পেরেছো কিনা, এটার আমি পরীক্ষা নেব। ও হযরত ইব্রাহিম, সবচেয়ে বেশি যাকে ভালোবাসো, যাকে সব সময় গলা ধরে থাকো, সব সময় আদর করো, সবচেয়ে তোমার প্রাণের চেয়ে প্রিয় বেশি, সবচেয়ে ভালোবাসার মানুষ ইসমাইলকে কুরবানি করো আমার খুশির জন্য। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, প্রাণের সন্তান আমার ইসমাইল রে। ইসমাইলের কাছে এসে হযরত ইব্রাহিম বললেন, ইসমাইল রে, প্রাণের কলিজার টুকরো সন্তান আমার, শোনো, ও আমার সন্তান রে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমাকে কুরবানি করতে হবে। ও হযরত ইসমাইল, তোমার বক্তব্য কি বলো?
হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ও প্রাণের আব্বাজান, ও আমার আব্বাজান, আল্লাহ যদি চান আমাকে কুরবান করার নির্দেশ যদি আল্লাহ দিয়ে থাকেন তাহলে আমার আপত্তি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রাণের সন্তান রে, মন খারাপ করো না রে ইসমাঈল, মন খারাপ করছো না কি? আমি ইব্রাহিম, আমার মন তো চায় তুমি বেঁচে থাকো। কোনো বাবাই তো তার সন্তানকে জবাই করতে পারে না, বরং বাবারা সন্তানদের জন্য নিজের জীবন কোরবান করে দিতে পারে, ঠিক কিনা বলেন? যদি ডাকাত, ছিনতাইকারী, সন্ত্রাস বাহিনী যদি কারো সন্তানের উপর আক্রমণ করে, পিতা কি করে? পিতা ওই ডাকাতের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, ও ডাকাতের সর্দার, আমার ছেলেটাকে মেরো না, আমাকে মেরে ফেলো কিন্তু আমার ছেলেটাকে ছেড়ে দাও, ঠিক কিনা বলে? আমাকে মেরে ফেলো কিন্তু সন্তানটাকে মেরো না। তার মানে হলো প্রত্যেক বাবা সন্তানের জন্য জীবন দিতে পারে কিন্তু সন্তানকে কখনো হত্যা করতে পারে না, জবাই করতে পারে না। ও হযরত ইসমাঈল, এই ইব্রাহিম, বাবার মন তো চায় যে তুমি জীবিত থাকো, বেঁচে থাকো, কিন্তু ইসমাঈল রে, আমি যে মুসলিম, আমি যে আত্মসমর্পণকারী, আমার নিজের ইচ্ছা বলতে কিছু নাই, স্বাধীনতা বলতে কিছু নাই। আমার ইচ্ছা চায়, আমার মনটা চায় তুমি বেঁচে থাকো, মনটা চায় তোমাকে জবাই না করে বাঁচিয়ে রাখি, কিন্তু না না না, আমি যে মুসলিম হয়েছি, আমি যে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, সে তো আমার নিজের কোনো ইচ্ছা থাকতে নাই, স্বাধীনতা থাকতে নাই। আল্লাহ যেহেতু চেয়েছেন তোমাকে কোরবানি করা, আমি তোমাকে কোরবানি করে দিতে চাই। ও হযরত ইসমাঈল, তোমার বক্তব্য কি? ইসমাঈল আলাইহিস সালাম রাখতে বলেন, প্রাণের আব্বাজান, ও হযরত ইব্রাহিম, আপনি যেমন মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পণ করেছেন, আমিও তেমনই একজন মুসলিম। আমি তোমার সন্তান ইসমাঈল, আমিও মুসলিম। তুমি যেমন তোমার ইচ্ছা, তোমার স্বাধীনতা কোরবানি করে আল্লাহর কাছে সমর্পণ করেছো, তেমনি ভাবে আমি ইসমাঈল, আমারও নিজস্ব কোনো ইচ্ছা নাই, আমিও মুসলিম, আমিও আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। সেই আল্লাহ শুনে নেন। তাহলে মুসলিম শব্দের ব্যাখ্যা কি পেলাম? ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিমের ব্যাখ্যা করলেন, যদি আল্লাহ চান, আল্লাহর কোরআনের হুকুম যদি এরকম হয় যে আল্লাহর কোরআনের হুকুম মানতে গিয়ে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে কোরবানি করতে হবে, তোমার সবচেয়ে ভালোবাসার জিনিসটাকে আল্লাহর নামে ত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিলেন, যদি মুসলিম হয়ে থাকো, আল্লাহর খুশির জন্য ওই প্রিয় জিনিসটাকে বিসর্জন দিয়ে দাও, ঠিক কিনা বলে? ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিলেন, তোমার যত ভালোবাসার জিনিসই হোক না কেন, আল্লাহ যদি চান সেটা ত্যাগ করতে হবে। আর ইসমাঈল শিক্ষা দিলেন, মুসলিম হতে চাও, যদি আল্লাহকে খুশি করতে গিয়ে নিজের জান কোরবান করতে হয়, ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের বিধানের জন্য যদি জীবন দিতে হয়, যদি শাহাদাতের নজরানা পেশ করতে হয়, তাহলে রাজপথে গিয়ে বাতিলের সামনে বুক ফুলিয়ে শাহাদাতের নজরানা পেশ করে দাও, বিন্দু বিন্দু রক্তকণা জমিনে ঢেলে দাও, তাহলেই তুমি মুসলিম হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? ওর নামে মুসলিম হলেই হবে না, আদমশুমারির লিস্টে আপনার নাম মুসলিম, ব্যাস মুসলিম হয়ে গেলেন। নিজের ইচ্ছা মতো চলছেন, নিজের খেয়াল খুশি মতো চলছেন, মসজিদে নামাজে গিয়ে আল্লাহকে মানছেন, আল্লাহর আইন মতো রুকু করছেন, আল্লাহর আইন মতো সিজদা করছেন, মসজিদে 1.5 থেকে 2 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের বেলায় আল্লাহর আইনের এতটুকু 19-20 আপনি করেন না, করেন? রুকুর জায়গায় সিজদা করেন, সিজদার জায়গায় রুকু করেন, সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর আইন মেনে আপনি মসজিদে নামাজ আদায় করছেন। ইমাম সাহেব যদি একটু 19-20 করে, ইমাম সাহেবকেও আপনারা পিছন থেকে লোকমা দিয়ে ইমাম সাহেবকেও সংশোধন করতে বলেন, ইমাম সাহেব সংশোধন না হলে ইমামের চাকরি থেকে বহিষ্কার করে দেন। এত সেনসিটিভ, এত সিরিয়াস আপনি মসজিদের ভিতরে আল্লাহর আইন সম্পর্কে, অথচ মসজিদ থেকে বের হয়ে আপনার সামনে কত অন্যায় হচ্ছে, আল্লাহর আইনের বিরুদ্ধাচারণ করা হচ্ছে, আপনি নিজেও জুলুম করছেন, আপনি জালিমদেরকে সহযোগিতা করছেন, সেই সময় আপনি আল্লাহর আইনকে তোয়াক্কা করছেন না, তখন আপনি আপনার ইচ্ছা মতো নিজের জীবন পরিচালনা করছেন। আমার আল্লাহ বলেন, তোমার নাম আদমশুমারিতে মুসলিম হতে পারে, কিন্তু আমি আল্লাহর আরশের তালিকায় তোমার নাম মুসলিম নয়, তুমি একটা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুখে মুখে বললেই মুসলিম হওয়া যায় নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আসুন আমরা আজকে সিদ্ধান্ত নেই, আজ থেকে আমাদের নিজস্ব কোনো স্বাধীনতা, ইচ্ছা থাকবে না। আজ থেকে আমার মন যা চাইবে তাই করব না।
প্রত্যেকটা কাজের বেলায় একটাবার ভেবে নিব আল্লাহ এই কাজে খুশি না বেজার। মুসলিম হতে চান না? চান না? কথা বলেন না কেন? মুসলিম হতে চান না? তাহলে প্রত্যেকটা কাজ করার আগে একটাবার ভেবে নিব এই কাজে আল্লাহ খুশি হবে না বেজার হবে। যদি আল্লাহ খুশি হন ওই কাজটা করব, যদি আল্লাহ বেজার হন ওই কাজটা আমি করব না, তাহলেই মুসলিম হতে পারবো। ঠিক কিনা বলতে পারবো? 2 নম্বরে, আজ থেকে আমরা যারা মুসলিম আমরা সবাই ভাই ভাই হয়ে যাব। কি হয়ে যাব? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আমরা ভাই হয়ে যাব। কি হয়ে যাব? ভাই হয়ে যাব। এক মুমিন, এক মুসলিম ভাই আমার বিপদে পড়লে আমরা তার সাথে, তার পাশে দাঁড়াবো। রাজি আছেন? কথা বলেন না কেন? রাজি আছেন? সম্মানিত ভাইয়ের আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের ঘটনা বলবো নাকি? আপনাদের খারাপ লাগছে মনে হয় না? কষ্ট হচ্ছে, একঘেয়েমি হচ্ছে যে শুধু কোরআন থেকে হুজুর কথা বলতেছে, হ্যাঁ একটু হাসাহাসি হচ্ছে না, এরকমটা মনে হচ্ছে নাকি? সম্মানিত ভাইয়ের আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের ঘটনা। একজন মুসলিম ব্যক্তি সফররত অবস্থায় ছিলেন। তার সাথে একটা উট ছিল। উটটা বেঁধে রেখে একটা জায়গায় উটটা রেখে একটু বিশ্রাম নিচ্ছিলেন। উটটা ছুটে গিয়ে পাশের একটা ফসলের জমিতে গিয়ে উটটা ফসল খেয়ে নিয়েছে। আর ওই ফসলের মালিক, ওই জমির মালিক যখন দেখেছে তার ফসল খেয়ে ফেলছে একটা উট, এই দৃশ্য দেখার পরে উটকে এমন ভাবে মারি দিয়েছে, এমন ভাবে উটের উপরে নির্যাতন চালিয়েছে, উটটার সঙ্গে সঙ্গে মারা গিয়েছে। কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়ের আমার, এই মুসাফির ব্যক্তি যখন উট খুঁজতেছিল, উট খুঁজতে গিয়ে দেখে উটকে ওই ব্যক্তি মেরে ফেলেছে। ওই ব্যক্তিটা সেখানে উপস্থিত, জমির মালিক। আল্লাহর নবীর এই সাহাবী, এই মুসলিম মুসাফির, তার উটকে মেরে ফেলা দেখা অবস্থায় এতটাই রাগান্বিত হয়ে গেল যে ওই জমির মালিকের উপর এতটা ক্রোধ সৃষ্টি হলো। আরে অবলা প্রাণী, না হয় একটু ফসলের ক্ষতি করেছে, তাই বলে এই লোকটা আমার উটটাকে এভাবে মেরে ফেললো, এটা তো বরদাস্ত করা যায় না। ঠিক কিনা বল? এই মুসাফির ব্যক্তি রাগান্বিত অবস্থায় একটা ঘুষি মেরেছে। সে বুঝতে পারে নাই একটা ঘুষিতেই ওই ব্যক্তি মারা যাবে, এটা বুঝতে পারে নাই। আরেক বর্ণনা এসেছে একটা পাথর খণ্ড নিয়ে তার মাথার দিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে। পাথরটা ডাইরেক্ট মাথায় গিয়ে পড়েছে, মাথাটা ফেটে দুভাগ হয়ে জমির মালিক তৎক্ষণাৎ ওই অবস্থায় মারা গিয়েছে। কথা কি বোঝা যায়? জমির মালিক উটকে মেরেছে, আর উটের মালিক জমিওয়ালাকে মেরে ফেলেছে। দুইটাই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এবার জমির মালিকের ছেলে ছিল কয়েকজন, তারা দৌড়ে এসে দেখলো এই অবস্থা, তাদের বাবাকে মেরে ফেলেছে এই মুসাফির ব্যক্তি। এই জমির মালিকের ছেলে পেলে এরা এই লোকটাকে ধরে ফেলেছে, মুসাফির লোকটাকে, উটের মালিককে ধরে হযরতে ওমরের আদালতে এনে হাজির করেছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বাকে এই ব্যক্তি মেরে ফেলেছে, আমরা এর বিচার চাই। বিচার কি? কিসাস, হত্যার বদলে হত্যা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুসাফির ব্যক্তি, সত্যিই তুমি তাদের বাবাকে হত্যা করেছ নাকি? মুসাফির ব্যক্তি ডাকতে বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আসলে আমি হত্যা করতে চাই নাই। একটা অবলা প্রাণী ভুল করে ছুটে গিয়ে ওই লোকের ফসলে না হয় একটু ক্ষতি করেছে, তাতে তো না হয় আমি জরিমানা দিয়ে দিতাম, কাফফারা দিয়ে দিতাম, ফসলের ক্ষতির পরিমাণ টাকা পয়সা তাকে দিয়ে দিতাম, হয়ে যেত। কিন্তু আমার উটটাকে এভাবে পাষাণ্ড হৃদয়ের মানুষ এভাবে হত্যা করে ফেলেছে। আমি রাগ সামলাতে না পেরে আমি পাথর দিয়ে তাকে একটা নিক্ষেপ করেছিলাম, ঢিল দিয়েছিলাম। পাথরটি ঢিল দিয়েছিলাম তার গায়ে, কিন্তু তার মাথায় পড়েছে, মাথায় পড়ে সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে মারা গিয়েছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে বলছি, আমি তাকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে তাকে আমি পাথর নিক্ষেপ করি নাই, এমনিতেই মরে গিয়েছে। আমি জানতাম না যে সে মারা যাবে, আমি মারতে চাই নাই।
হত্যা করতে চাই নাই, কিন্তু লোকটা মরে গিয়েছে। হযরত ওমর বললেন, তোমরা এখন বলো, তোমরা তোমাদের বাবার হত্যার বিচার তোমরা কি চাও? সন্তানেরা বলল, আমরা তার হত্যা চাই, হত্যার বদলে হত্যা, আমরা তার মৃত্যুদণ্ড চাই। হযরত ওমর বললেন, ও মুসাফির ব্যক্তি, তুমি প্রস্তুত হয়ে যাও। কিসাসের আইন যেহেতু কোরআনুল কারিমে এসেছে, হযরত ওমরের আইন হলো কোরআনের আইন। কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র চলে। এখানে কোনো তদবির চলে না, এখানে কোনো দুর্নীতি চলে না, এখানে কোনো মিথ্যা সাক্ষী দিয়ে বিচার করা হয় না, এখানে অপরাধীকে কোনো ধরনের রক্ষুদ দেওয়া হয় না। তুমি যেহেতু নিজেও স্বীকার করেছ, আর তোমার প্রতিপক্ষ যারা, তারাও তোমার হত্যা চায়, তোমার মৃত্যুদণ্ড চায়। ইসলামের আইন হলো, বাদী পক্ষ যদি তোমার প্রতি সদয় হয়, জরিমানা টাকা পয়সা নিয়ে যদি তারা সমাধান হয়ে যায়, তাহলে ইসলামের কোনো কথা থাকে না। কিন্তু তোমার বাদী পক্ষ, তারা তোমার মৃত্যুদণ্ড চেয়েছে, সুতরাং হযরতে ওমরের আইন হলো তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তোমার কিছু বলার আছে কি? তোমার কিছু বলার আছে কি? মুসাফির অপরাধী বলল, হযরতে ওমর আমিরুল মুমিনিন, আমি কোরআনের আইন মানি, আমি আপনার এই বিচারকে মেনে নিচ্ছি, আমি এই বিচার অগ্রাহ্য করছি না, শুধু একটি আবেদন করতে চাই, যদি আপনি আমাকে অভয় দেন। কি আবেদন? যে আমি এমন একজন ব্যক্তি, যে আমার গ্রামের অনেক লোক, অনেকের সঞ্চিত টাকা পয়সা, মাল সামান আমার কাছে আমানত রাখে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা দেখবেন, যারা সত্যিকারের মুসলিম হয়, ভালো মানুষ হয়, ভালো মুসলিম যারা হয় এলাকার ভিতরে, আমানতদারিতা এরকম ব্যক্তি যারা হয়, আমানতদার, দেখবেন যে তাদের কাছে অনেকেরই গচ্ছিত সম্পদ থাকে, এখনো থাকে, এখনো আছে না নাই? তার কাছে টাকা রাখতে কারো কোনো আপত্তি নেই, কারণ তারা জানে এর কাছে টাকা রাখলে 1 টাকারও ক্ষয় নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বিশ্বাস করেন, আমি মৃত্যুর ভয়ে নয়, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আমার কাছে আমার গ্রামের কিছু গরিব লোকের সঞ্চিত অর্থ সম্পদ আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি আমাকে একটু রক্ষুদ দেন, আমাকে কয়েকটা দিন যদি সময় দেন, আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে হিসাবের খাতা বের করে যার যার আমানতের টাকা পয়সা আমার কাছে আছে, সব কিছু তাদের কাছে আমি টাকাগুলো, পয়সাগুলো, মাল সামানাগুলো সবাইকে ফেরত দিয়ে আমি আবার আপনার আদালতে এসে হাজির হয়ে যাব। আমাকে আগামী জুমা পর্যন্ত সময় দেন, আমি আমার সব আমানতের টাকা পয়সা ফেরত দিয়ে আসতে চাই। তা যদি না হয়, আজকে যদি আমার মৃত্যুদণ্ড হয়ে যায়, ও হযরতে ওমর, কাল হাসরের ময়দানে আমানত খেয়ানতকারী হিসেবে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। হযরতে ওমর বললেন, মুসাফির রে, তোমার এই আবেদন আমরা কিছুতেই গ্রহণ করতে পারছি না, কবুল করতে পারছি না, মঞ্জুর করতে পারছি না, কারণ তুমি যে যাবার পরে আবার আসবে, এটার গ্যারান্টি কে দিবে? তোমাকে যদি ছেড়ে দেই, তুমি বাড়িতে যাবার পর আর যদি এখানে না আসো, তাহলে কিভাবে কি হবে? তাহলে তো তোমাকে আমরা মৃত্যুদণ্ড দিতে পারবো না। যদি তোমার কোনো জিম্মাদার থাকে, তুমি যে ফিরে আসবে এমন গ্যারান্টি যদি কেউ দিতে পারে, এমন লোক যদি তোমার থাকে, তাহলে আমি হযরতে ওমর তোমাকে এই রক্ষুদ দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। তোমার এখানে কেউ আছে নাকি বলো? মুসাফির মুসলিম ব্যক্তি এদিক সেদিক তাকিয়ে বলল, ও হযরতে ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, না না না, এটা তো একটা অপরিচিত এলাকা, আমি তো মুসাফির মানুষ, এখানে আমার কোনো জ্ঞাতি গোষ্ঠী নাই, এখানে কোনো আত্মীয় স্বজন নাই, এখানে আমার কোনো বন্ধু বান্ধব নাই, আমার এই গ্যারান্টি, আমার এই জিম্মা কে নিবে? কেউ তো জামিনদার হবে না। তাহলে এখন আমার উপায় কি হবে? সম্মানিত ভাইয়েরা আমার, ওই মাজলিসে উপস্থিত ছিলেন আল্লাহর নবীর কয়েকজন সাহাবী, তার ভিতরে অন্যতম একজন সাহাবী উপস্থিত ছিলেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, হযরতে ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যদি অনুমতি দেন আমি একটা কথা বলতে পারি। ওমর বললেন, ঠিক আছে আবু যর, কি বলতে চাও বলো।
হযরতে আবু যর ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই লোকটাকে আপনি রুখসুত দিয়া দেন, আগামী জুমার দিন উনি আসবে, উনি যদি না আসে এই আবু যরকে মৃত্যুদণ্ড দিয়ে দিবে। আরে আবু যর চেনে না তাকে, ওই মুসাফির চেনেন আবু যরকে, সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর বললেন, আবু যর, ও হযরতে আবু যর, ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও, ভেবে চিন্তে কথা বলো, তুমি তাকে চেনো নাকি? তার গ্রামের ঠিকানা তুমি জানো নাকি? আবু যর ডাকতে বলে, হযরতে ওমর, না না না, তাকে আমি চিনি না, তার গ্রাম কোথায়, তার বাড়ি কোথায়, তার জ্ঞাতি গোষ্ঠী কাউকে আমি চিনি না। ও হযরতে আবু যর, যদি নাই চিনো তাহলে তুমি কেন জামিনদার হচ্ছ? ভালো করে বুঝেছো কিনা? ওই ব্যক্তি যদি আগামী জুমায় না আসে তাহলে কিন্তু তোমাকেই মৃত্যুদণ্ড কার্যকর করে দেওয়া হবে। আবু যর ডাকতে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বুঝে শুনেই বলছি, বুঝে শুনেই বলছি, আপনি তাকে রুখসুত দেন, আমানতদারিতার খেয়ানত যাতে না হয়, ওই ব্যক্তিকে বাড়িতে যাবার সুযোগ করে দেন। যদি জুমার দিন সে না আসে তাহলে আমি আবু যর আপনার আদালতে সারেন্ডার করব, আমাকে আপনি মৃত্যুদণ্ড দিয়ে দিবেন, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে শুক্রবার জুমার দিনের মধ্যেই আসার কথা, আসে নাই, বৃহস্পতিবার পার হয়ে গিয়েছে, আসে নাই। জুমার দিন, জুমার নামাজ হয়ে গিয়েছে, মুসাফির সে আসামি ওমরের আদালতে আসে নাই। বিকেল হয়ে গিয়েছে, ওমরের আদালত শুরু হয়ে গিয়েছে, নাই, আসামি নাই। আবু যর, কোথায় তুমি? আবু যর এসে দাঁড়িয়েছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি হাজির। তুমি যে জামিনদার হয়েছিলে, তোমার সেই আসামি তো এখনো আসলো না, তোমার আসামি তো এখনো উপস্থিত হতে পারে নাই, আমার আদালতের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর অল্প কিছু সময় আছে, এর ভিতরে যদি সে আসামি ফেরত না আসে তাহলে তোমাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যর বললেন, আমি রাজি আছি, তবে আমার বিশ্বাস মুসাফির ব্যক্তি ঠিক আপনার আদালত চলাকালীন সময়ের মধ্যেই চলে আসবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, আমার সময় চলে গেল, সময় চলে গেল, সন্ধ্যা ঘনিয়ে এলো। হযরত ওমর বললেন, আর দেরি করা যায় না রে, ও আবু যর, আর দেরি করা যায় না, বুঝা হয়ে গেছে, ওই ব্যক্তি পালিয়েছে, আর আসবে না ওমরের আদালতে। কেউ যদি একবার মৃত্যুর পথ থেকে ছাড়া পায়, ওই ব্যক্তি আরো সহজে মৃত্যুর পথে আসে নাকি? ওই ব্যক্তি একবার প্রাণে বেঁচে গেছে, না না হযরতে আবু যর, না রে না, ও আর আসবে না। ও হযরতে আবু যর, তুমি প্রস্তুত হয়ে যাও, এই মুহূর্তে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। হযরত আবু যরের হাত পিছনে বেঁধে ফেলা হলো, পিছনে বেঁধে ফেলা হলো, কালো জমটুপি মাথায় পরিয়ে দেওয়া হলো, তাকে হত্যা করা হবে, হত্যা করা হবে তাকে। জল্লাদ তরবারি হাতে নিয়ে রেডি হয়ে গেল, আবু যরকে শুয়ে ফেলা হলো, জবাই করে দেওয়া হবে। এমন সময় ঘোড়ার পায়ের শব্দ শোনা যায়, টকবক টকবক করে, কে যেন আসছে। সুবহানাল্লাহ বলেন। আদালতের সবাই অবাক চোখে তাকিয়ে রইল দূরের দিকে, কে যেন আসছে। উপস্থিত সাহাবীরা ডাকতে বলে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জল্লাদকে একটু মুহূর্তের জন্য নিষেধ করুন, আমরা একটু দেখতে চাই কে যেন আসতেছে, না জানি ওই আসামি আসতেছে। তাহলে মিশামিশি আবু যরের মতো নিষ্পাপ মানুষটাকে কেন কতল করা হবে? হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ডাকতে বললেন, জল্লাদরে দাঁড়াও, দেখি কে আসছে। টকবক টকবক করে ঘোড়া দৌড়িয়ে উপস্থিত হয়ে গিয়েছে সেই দিনের সেই মুসাফির। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, মুসলিম কারে বলে? এই কথাটা বোঝানোর জন্য, ভ্রাতৃত্ব বোধ কারে বলে? মুসলিম হতে গেলে যে আমাদের সবাইকে ভাই হয়ে যেতে হবে, আমাদের সবাইকে ভাইয়ের মতো আচরণ করতে হবে, সেটা বোঝানোর জন্য এই ঘটনাটা আপনাদেরকে শোনাচ্ছি। আমার ভাইয়েরা, এই আসামি ছুটে এসেছে ওমরের দরবারে, এসে বলেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি বুঝে ফেলেছি আপনারা আমার প্রতি খারাপ ধারণা পোষণ করেছেন, ইতিমধ্যেই আপনারা হয়তোবা বলেছেন আমি মৃত্যুর ভয়ে বুঝি আর আসবো না, এটাই আপনারা ভেবেছেন, কারণ নির্দিষ্ট সময়ের অনেক পরে আমি এসেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, প্রাণের ভয়ে দেরি হয় নাই,
প্রাণের ভয়ে দেরি হয় নাই গো আমিরুল মুমিনিন। আমার ঘোড়াটা প্রতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছিল, যে কারণে আমি সঠিক সময়ে আপনার আদালতে পৌঁছতে পারি নাই, এজন্য আমার দেরি হয়ে গিয়েছে। ওই যে হযরত আবু যরের হাত পা বেঁধে দেওয়া হয়েছে, মেহেরবানি করে তার হাত পা খুলে দেন। আমি আসামি হাজির হয়ে গিয়েছি, এবার আপনার কোরআনের আদালতে কোরআনের আইন কার্যকর করে। হযরত ওমর ডাকতে বলে, অবাক হয়ে গেলাম, হযরত ওমরের আদালতে এমন কোন ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই রে। অবাক করা ঘটনা দেখিয়ে দিয়েছ মুসাফির, ও মুসাফির, অবাক করা ঘটনা ঘটে গেল। সম্মানিত ভাইয়ের আমার, হযরত ওমর আবু যরের হাত পা সবকিছু খুলে দিলেন, ডাকতে বলেন, হযরতে আবু যর, একটা প্রশ্ন করতে চাই তোমাকে। ওই লোকটাকে তুমি চেনো না, জানো না? ওই লোকটার ঠিকানা তুমি জানো না? ওই লোকটার প্রতি তুমি কেন জামিনদার হয়ে গেলে? কোন কারণে একটু বলো দেখি। একটু আগেই তো তোমাকে মৃত্যুদণ্ড কার্যকর করার সময় হয়ে গিয়েছিল, কার্যকর করা হচ্ছিল। আল্লাহ না করুক যদি ঠিক সময় না আসতো, তাহলে তো তোমাকে এতক্ষণ হত্যা করে ফেলা হতো। এত রিস্ক তুমি কেন নিয়েছো? কেন তার জামিনদার হয়েছিল একটু বলো দেখি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও হযরতে ওমর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যখন আমি জানতে পারলাম এই ব্যক্তি মুসলিম, তখনই তো বোঝা হয়ে গেল সে তো আমার ভাই। যখনই বুঝতে পারলাম এই মুসাফির মুসলিম, তার মানে সে তো আমার ভাই। এদিক সেদিক তাকিয়ে বলল তার নাকি এখানে আপনজন কেউ নাই, জামিনদার হবার মতো কেউ নাই। তখন আমি বুঝতে পারলাম কেন জামিনদার হবার মতো কেউ থাকবে না, কেন আপনজন থাকবে না। সে যেহেতু মুসলিম, আমিও মুসলিম, তাহলে আমিও তো তার আপন, আমিও তো তার ভাই। আমি যদি মুসলিম হই, সেও যদি মুসলিম হয়, সে জামিনদার খুঁজতেছে, পাচ্ছে না। আমি ভাই হিসেবে, যেহেতু মুসলিম অপর মুসলিমের ভাই, সেহেতু তার ভাই হিসেবে আমি মুসলিম হিসেবে দায়িত্ব পালন করেছি। তার ভাই হিসেবে তার জামিনদারের দায়িত্বটা আমি নিয়েছিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, ও আমার আসামি মুসাফির, ও মুসাফির, তুমি তো ভালো করেই জানো এখানে আসলেই তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটা জানার পরেও তুমি কেন বাড়িতে যাবার পরে পালিয়ে যেতে পারতে? কিন্তু তুমি পালিয়ে না গিয়ে তুমি আবার কেন এখানে আদালতে আসলে? তুমি তো না আসলেও তোমাকে ধরার কোনো কায়দা ছিল না, আমরা তোমাকে চিনি না। তুমি কোন সেন্সে, কোন কারণে তুমি স্বেচ্ছায় নিজের জীবনটা বিসর্জন দেবার জন্য এই জুমার বারে আবার তুমি চলে এসেছো? কি কারণে এসেছো? মুসাফির মুসলমান ডাকতে বলে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি এসেছি ওই আমার মুসলিম ভাই আবু যরের কারণে। সুবহানাল্লাহ বলে। আমি ভাবলাম, আহারে, আমার যেখানে কেউ নাই সেখানে আমার এক মুসলিম ভাই আমার জামিনদার হয়েছে। কতটা বিশ্বাসের কারণে, কতটা বিশ্বাসের শক্তিতে সে আমার জামিনদার হয়েছে। আমি যদি আজকে না আসি, আমি যদি আজকে না আসতাম, আমি যদি আজকে এই আদালতে না আসতাম, তাহলে কিয়ামত পর্যন্ত ইতিহাস হয়ে থাকতো, ইতিহাস হয়ে থাকতো যে মুসলিমরা বেঈমান হয়। নাউজুবিল্লাহ। তাহলে সবাই বলতো এক মুসলিম তার ভাইয়ের সঙ্গে বেঈমানি করেছে, নিজে মৃত্যুর ভয়ে পালিয়ে নির্দোষ এক মুসলিম ভাইকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। ইতিহাস হয়ে যেত, ইতিহাসে এক কালো অধ্যায় রচিত হয়ে যেত। এজন্য আমিও ওই আবু যর যে আমার ভাইয়ের মতো দায়িত্ব পালন করেছে, আমি মুসলিম হিসেবে আমিও তার প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে আমি স্বেচ্ছায় আপনার দরবারে এসেছি। ও যেমন মুসলিম ভাই হিসেবে জামিনদার হয়েছিল, আমিও তার মুসলিম ভাই হিসেবে তার জামিনদারের সম্মান রক্ষা করতে আপনার আদালতে চলে এসেছি। উপস্থিত জনগণ চোখের পানি ফেলা শুরু করেছে। বলে কি, এরাই তো প্রকৃত মুসলিম। বাদী পক্ষের যে লোককে হত্যা করা হয়েছে, যারা বাদী, যারা মামলা করেছে, ওই ছেলেরা, ওই জমির মালিকের ছেলেরা, যারা মৃত্যুদণ্ড চেয়েছে আসামির, তারা চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলে, হযরতে ওমর, হযরতে ওমর, আমিরুল মুমিনিন, এক মুসাফির ব্যক্তিকে না চিনে, না জেনে, ঠিকানা না জেনে, শুধু মুসলিম ভাই, মুসলিম, মুসলিমের পরিচয়, রক্তের সম্পর্ক নাই, শুধু মুসলিম হবার কারণে যদি আবু যর এত বড় রিস্ক নিয়ে
মৃত্যুদণ্ড কার্যকরের জন্য প্রস্তুত হতে পারে, আর ওই মুসাফির যদি এই মুসলিম সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আবারও বাড়ি থেকে আবার এসে যদি মৃত্যুদণ্ড কার্যকরের জন্য চলে আসতে পারে, তাহলে আমিও তো মুসলিম, আমরা যারা মামলা করেছি আমরাও তো মুসলিম, তাহলে আমরা কেন পারবো না ওই মুসলিম ভাইকে মাফ করে দিতে? তাহলে আমরা কেন পারবো না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, না না না, আমাদের আর কোনো অভিযোগ নাই, আর কোনো মামলা নাই, আমরা আমাদের এই মুসাফির ভাইকে ক্ষমা করে দিলাম। রাজশাহী জেলার মুসলমানেরা, তাহলে মুসলিম হলে ওই রকম মুসলিম আমাদেরকে হতে হবে। কোন ধরনের ফেরকা ফতোয়াবাজি করে আর আমরা পৃথক হব না। সিদ্ধান্ত নেওয়া যায় কি যায় না? বলেন না কেন? সিদ্ধান্ত নেওয়া যায় কি যায় না? আমরা মুসলিম, রক্তের সম্পর্ক না থাকতে পারে, কিন্তু আমরা যারা মুসলিম রক্তের সম্পর্কের চেয়েও আমাদের এই সম্পর্ক মজবুত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মুসলিম হও, এটা 1 নম্বর আমল। খারাপ লাগছে আপনার? কষ্ট হচ্ছে বুঝতে পারছি, শেষ করে দিন, মজা দিয়ে দিব। এই জন্য মুসলিম হতে হবে, এটা হলো 1 নম্বর আমল। মুসলিম হতে হবে, আর নিজের ইচ্ছা নিজের স্বাধীনতা নয়, আল্লাহর খুশির জন্য প্রয়োজনে জীবন কোরবান করতে হবে। আমরা নবী রাসূল দেখি নাই, আমরা সাহাবায়ে আজমাইন দেখি নাই, আমরা তাবে তাবিঈনদেরকে দেখি নাই, ইমাম আবু হানিফাকে আমরা দেখি নাই, আমরা ইমাম বুখারীকে দেখি নাই। আমাদের বাংলার জমিনে, সিলেটের জমিনে একজন এসেছিলেন হযরতে শাহজালাল, ইসলামের বীর সৈনিক, তাকেও আমরা দেখি নাই। কিন্তু আমরা বাংলার জমিনে এমন কিছু হক্কানি আলেমদেরকে দেখেছিলাম যারা আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের জান কুরবান করে দিয়েছেন, কিন্তু জালিম গোষ্ঠীর কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? মুসলিম কারে বলে দেখতে চাও? তাহলে অন্য কোন দিকে নজর দিতে হবে না, তাকাতে হবে না, আমার দেশের দিকে তাকাও। যারা দেশের কথা বলেছে, দেশের মানুষের কথা বলেছে, যারা কোরআনের কথা বলেছে, কোরআনের রাজনীতির কথা বলেছে, যারা দিন কায়েমের কথা বলেছে, যারা কোরআনের রাজ কায়েমের কথা বলেছে, যারা ইকামাতে দ্বীনের কথা বলেছে, যারা জনগণের কল্যাণের কথা বলেছে, যারা যারা দেশের কাজ করতে গিয়ে বাজেটের টাকা দিয়ে কাজ শেষে অবশিষ্ট টাকা মন্ত্রণালয়ে জমা দিয়েছে, 1 টাকার দুর্নীতি যারা করে নয়, এমন হক্কানি আলেম আমার এই বাংলার জমিনে তাদেরকে মিথ্যা তহমত দিয়া, তাদেরকে মিথ্যা সাক্ষ্য দিয়া প্রহসনের বিচারের মাধ্যমে তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। একটা মুহূর্তের জন্যেও তারা নিজেদের স্বার্থের দিকে তাকায় নাই। তারা যদি চাইতো আপোষ করে জেল থেকে বেরিয়ে নাতি নাতনির সঙ্গে হাসি তামাশা করে জীবন পাড়ি দিতে পারত, কিন্তু তারা সেটা করে নাই, বাতিলের সামনে মাথা নত করে নাই। আল্লাহর খুশির জন্য নিজেদের জান কোরবান করে দিয়েছে। কালো জমটুপি নিজ হাতে পড়েছে, সেজে গুজে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে, কালেমা পড়তে পড়তে শাহাদাতের তামান্না পেশ করেছে। বাতিলের কাছে একটা মুহূর্তের জন্যেও প্রাণ ভিক্ষা চায় নাই। এরাই প্রকৃত মুসলিম, এরাই সত্যিকারের মুসলিম। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হতে চাও? আল্লাহর খুশির জন্য সব করতে হবে। নিজের কোনো খুশির দাম দেওয়া যাবে না, নিজের খুশির কোনো প্রাধান্য দেওয়া যাবে না। তারাই মুসলিম, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, 8 থেকে 10 মিনিট কথা বলবো, খারাপ লাগবে নাকি? আমি বাকি আমলগুলো শুধু অর্থ বলে যাব, 1 মিনিটেই বাকি আমলগুলো আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। শুধু 2 নম্বর আমলটা 8 থেকে 10 মিনিট একটু কথা বলবো, খারাপ লাগবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি শোনো, যদি গুনাহ খাতা মাফ করিয়ে নিতে চাও, জান্নাতের মালিক যদি হতে চাও, 1 নম্বর আমল হলো তোমাদেরকে মুসলিম হতে হবে। কি হতে হবে? 2 নম্বর আমলটা হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত,
তোমরা যারা পুরুষ তোমাদেরকে মোমেন হতে হবে, তোমরা যারা নারী তোমাদেরকেও মোমেন হতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2 নম্বর শর্ত হলো আমাদেরকে মোমেন হতে হবে, 2 নম্বর আমল হলো আমাদেরকে মোমেন হতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, ঈমান আনলেই মোমেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমের পরে মুমিনের কথা বলেছেন, মুসলিমের পরেই মুমিনের কথা বলেছেন। তার মানে এই মুমিনটা সাধারণ মুমিনের কথা আল্লাহ বলেন নাই, প্রকৃত মুমিন হওয়ার কথা আল্লাহ বলেছেন। শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কথা বললেই প্রকৃত মুমিন হওয়া যায় না। এই কালেমা আমার দেশের প্রতিবেশী হিন্দু ভাইয়েরাও জানে, জানে কি জানে না? সম্মানিত ভাইয়েরা আমার, প্রকৃত মুমিন হতে হবে। গুনাহ খাতা যদি মাফ করিয়ে নিতে চান, জান্নাতের মালিক যদি হতে চান, তাহলে প্রকৃত মুমিন হতে হবে। আর প্রকৃত মুমিন কেমনে হওয়া যাবে? কুরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা সে কথা বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাযীনা আমানু, তারা ঈমানদার, তারাই প্রকৃত মুমিন। ইউকাতিলুনা, যারা লড়াই করে, সংগ্রাম করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দিন কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, ইকামাতে দ্বীনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করে, আমি আল্লাহর বক্তব্য হলো ওরাই প্রকৃত মুমিন। চিল্লাবেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে প্রকৃত মুমিন যদি হতে চান, আমার আল্লাহর বক্তব্য হলো দিন কায়েমের জন্য লড়াই করতে হবে। সূরা হুজরাত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় তারাই হলো মুমিন, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমানের পথে অটল থাকবে, অবিচল থাকবে। আর কি করবে? জাহাদু বিআমওয়ালিহিম আনফুসিহিম, জিহাদ করবে, দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালাবে। আল্লাহর পথে যারা জিহাদ করবে, উলাইকা হুমুস সাদিকুন, ওরা প্রকৃত মুমিন শুধু নয়, ওরা প্রকৃত মুমিন, আবার ওরাই হচ্ছে সাদিকিন বান্দা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কথা আমার নাকি আল্লাহ? এরা হলো প্রকৃত মুমিন, এরাই হলো সাদিকিন বান্দা। কারা? যারা দিন কায়েমের জন্য জিহাদ করে। কথা কার? আজকে আমার দেশের লোকেরা টুপি, পাঞ্জাবি, দাড়ি, বড় বড় দাড়ি, বড় একটা জুব্বা, আর সুন্দর ফুটফুটে নুরানি চেহারা দেখলেই, জুব্বার ঝুলটা একটু লম্বা দেখলেই, চেহারা সুন্দর ফুরফুরা দেখলেই, আতরের ঘ্রাণ পেলেই, হাতে তসবিহ দেখলেই আমার দেশের লোকেরা মনে করে আরে এটা হচ্ছে সাদিকিন ব্যক্তি। কথা বলেন না কেন? আরে ভাই, সাদিকিন মানে টুপি, পাঞ্জাবি, পাগড়ি নয়। আমার দেশের মুসলমানেরা মনে করে এই টুপি, পাঞ্জাবি, পাগড়ি পরে যারা খানকায় বসে বসে জিকির করে এরাই বুঝি সাদিকিন। কিন্তু আমার আল্লাহর ভাষায় দেখুন, আমার আল্লাহর ভাষায় সূরা হুজরাতে এসেছে, না রে না, সাদিকিনের টুপি থাকতে নাও পারে, সাদিকিনের জুব্বা নাও থাকতে পারে, সাদিকিন বান্দা হাতে তসবিহ নাও থাকতে পারে, আতরের ঘ্রাণ নাও থাকতে পারে, সাদিকিন বান্দার চেহারাটা ফুরফুরা নাও হতে পারে। সাদিকিন বান্দার চেহারা তো ফুরফুরা থাকার কথা নয়। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহর কথা হলো সাদিকিন বান্দা হলো তারা যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালায়, যারা ইকামাতে দিন, যারা দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলন যারা করে, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যারা চেষ্টা চালায়, আমার আল্লাহ বলেন এরাই হচ্ছে প্রকৃত মুমিন, এরাই হচ্ছে সাদিকিন। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, সাদিকিন বান্দা এরকম ফুরফুরা চেহারার মানুষ তো হতে পারে না। এত সুন্দর মানুষ
মানুষ তো সাদিকিন হতে পারে না। আপনার আমার নবী এত সুন্দর মানুষ, সেই সুন্দর মানুষকে কাফের বেঈমানরা সুন্দর টকবগে রাখেন নাই, পাথর নিক্ষেপ করে করে নবীর সারা শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল তয়েফের ময়দানে। কথা বলেন না কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কিসের এত দাগ? কালো কালো ক্ষত চিহ্নের দাগ, নিশ্চয়ই আপনার বসন্ত রোগ হয়েছিল। নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, কোন নবী রাসূলের কখনো কোনো দিন বসন্ত রোগ হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের কখনো গুটি বসন্ত এরকম কোন রোগ দেন না। ও হযরতে আয়েশা, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, দিন কায়েমের দাওয়াত দিতে গিয়েছিলাম তয়েফের ময়দানে। আলালাহুল খালক ওয়াল আমর, জমিন যার, আইন চলবে শুধু তার। এই দাওয়াত দেবার কারণে তয়েফের ময়দানের কোরআন বিরোধী শত্রু, তয়েফের ময়দানের যুবকেরা আমার গায়ে বৃষ্টির মতো করে পাথর নিক্ষেপ করেছিল। সেই পাথর নিক্ষেপের ক্ষত জায়গাগুলো কালো চিহ্ন হয়ে এখনো রয়ে গেছে। আরে আমার ভাই, একান্ত আপনজনরা বোঝার চেষ্টা করেন, আমার এই বাংলাদেশে যারা সাদিকিন, আমার এই বাংলাদেশে যারা প্রকৃত মুমিন, তাদের চেহারার ভিতরে এরকম ফুরফুরা নুরানি চেহারা দেখতে পাবেন না। কারণ তাদের চেহারা ফুরফুরা হবার কোনো কথা নয়, কারণ তাদেরকে মাসে মাসে বছরে বছরে জেলখানায় যেতে হয়, তাদেরকে রিমান্ডের নামে অত্যাচার করা হয়। নবীর উপরে যেমন নির্যাতন করা হয়েছিল, আজ বিশ্বের জমিনে ওই নবীর আন্দোলন যারাই করবে তাদেরকেও আঘাত করা হবে, তাদেরকেও রিমান্ডের নামে পিটানো হবে, তাদেরকেও অমানসিক নির্যাতন করা হবে, তাদেরকেও জেলের ভিতরে ঢুকানো হবে। তারা তো দেশপ্রেমের চিন্তায়, যারা ইসলামের রাজত্ব কায়েম করার চিন্তায়, তাদের চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, তাদের শরীরে মাইরের চিহ্ন থাকবে, কারণ তারা লিল্লাহে তাকবীর স্লোগান দিতে গিয়ে রাজপথের জমিনে পুলিশের লাঠিচার্জের শিকার হয়। তাদের শরীর তো ফুরফুরে হবার কথা নয়। যারা সাদিকিন, তাদের শরীরে থাকবে মাইরের আঘাতের চিহ্ন। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার দেশের লোকেরা টুপি, পাঞ্জাবি, পাগড়ি, আতরের ঘ্রাণ আর তসবিহ হাতে দেখলেই, ফুরফুরা চেহারা দেখলেই বলে সাদিকিন ব্যক্তি। তার জুতা নিয়ে টানাটানি শুরু করে দেয়, তার পায়ে তেল মালিশ করা শুরু করে দেয়। সত্যিকারের সাদিকিন কারা? আর আমার দেশের লোক খেদমত করে কাদের? আরে ওই টকবগে যুবক, ওই যুবকটার পরনে পাঞ্জাবি না থাকতে পারে, ওই যুবকটা কোনোদিন পাজামা পরতে না পারে, জুব্বা পরতে না পারে, ওই যুবকের মুখে লম্বা লম্বা দাড়িও নাও থাকতে পারে, কিন্তু ওই যুবকটা যদি দিন কায়েমের আন্দোলনের যদি সক্রিয় কর্মী হয়, এ রাজশাহী জেলার মুসলমানেরা, আমি স্পষ্ট ভাষী আলোচক, আমি স্পষ্ট ভাষায় কথা বলি, স্পষ্ট ভাষায় কান খুলে শুনে যান। ওই যুবকের মুখে দাড়ি না থাকতে পারে, ওই যুবকের জুব্বা না থাকতে পারে, মাথায় টুপি থাকতে নাও পারে, কিন্তু সে যদি দিন কায়েমের সক্রিয় কর্মী হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, ওই যুবকটা সাদিকিন ব্যক্তি, ওই যুবকটাই হচ্ছে প্রকৃত মুমিন। কথা আমার নাকি আল্লাহ? ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হতে পারে, ওই ব্যক্তি 10 বারের হাজি হতে পারে, সকাল বিকাল জিকিরকারী হতে পারে, হাতে সব সময় তসবিহ থাকতে পারে, সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা জুব্বাওয়ালা হতে পারে, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা হতে পারে, কিন্তু ওই ব্যক্তি যদি দিন কায়েমের আন্দোলনে শরিক না হয়, দিন কায়েমের আন্দোলনের বিরোধিতা যদি করে, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর নামের কসম করে বলছি, ওয়াল্লাহি ও নামাজি হতে পারে, হাজি হতে পারে, 100 বারের হাজিও হতে পারে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কাছে সে প্রকৃত মুমিন নয়, ও মুনাফিক, ও টাটকা মুনাফিক। আমার দেশে যত নামাজি 5 ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদে, আমার দেশের যত হাজি রয়েছে, আমার দেশের যত মুয়াজ্জিন রয়েছে, ইমাম রয়েছে, তারা যদি এই দিন কায়েমের আমলটা সম্পর্কে সঠিকভাবে জানতো, নামাজিগুলো নামাজের বেলায় আল্লাহর আইন যেভাবে মানে, আল্লাহর প্রত্যেকটা আইন মানার ক্ষেত্রে যদি ঠিক সেভাবে সচেতন থাকতো, আমার দেশের সাধারণ পাবলিকের প্রয়োজন ছিল না। আমার দেশের নামাজি, হাজি আর ইমাম সাহেবরা, এরা যদি এই দিন কায়েমের আন্দোলনটা কত গুরুত্বপূর্ণ আমল এটা যদি জানতো, আমার দেশ অনেক আগেই ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে যেত। আজ আমার দেশের হক্কানি আলেমদের গায়ে হাত তোলা হয়,
এই নামাজি আর হাজিরা যদি দিন কায়েমের আন্দোলনটা যদি বুঝতে পারতো, এদেশের জালিম মুনাফিকরা আলেমদের গায়ে হাত তোলা তো দূরের কথা, আলেমদের পায়ের জুতা লাগিয়ে তাদেরকে এই দেশে থাকতে হতো, জুতার ফিতা লাগিয়ে দেশে তাদেরকে থাকতে হতো, তাছাড়া এদেশে তাদের থাকার কোনো সুযোগ হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা আলেমদের পায়ের জুতা লাগানোর যোগ্যতা রাখে না, আজকে তারা আলেমদের গায়ে হাত তুলেছে, তারা আলেমদের সঙ্গে বেয়াদবি করেছে। বিশ্বাস করেন আমার ভাইয়েরা, সময় থাকতে সচেতন হন। আমার আল্লাহর ভাষা মোমেন হলো তারা, দিন কায়েমের আন্দোলন করে যারা। আপনি যদি প্রধানমন্ত্রী হন আর আপনার গন্তব্য যদি জান্নাত হয়, আমি আব্দুল বারী আমার দায়িত্ববোধ থেকে বলে যাচ্ছি, আপনি যত প্রভাবশালী ব্যক্তি হন, আপনি যদি জান্নাতে যেতে চান, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, দিন কায়েমের আন্দোলন আপনাকে করতেই হবে। দিন কায়েমের আন্দোলন যদি আপনি না করে মরেন, আপনি যত বড় প্রভাবশালী ক্ষমতাধর লোক হন না কেন, মরতে দেরি হবে, জাহান্নামে যেতে দেরি হবে না। আপনি চেয়ারম্যান হতে পারেন, আপনি মেম্বার হতে পারেন, মন্ত্রী হতে পারেন, আপনি এমপি হতে পারেন, আপনি ডিসি হতে পারেন, আপনি ওসি হতে পারেন, আপনি এসপি হতে পারেন। ইসলামী আন্দোলন আপনাকে করতেই হবে, কারণ ইসলামী আন্দোলনকে আল্লাহ ফরজ করেছেন। দিন কায়েমের আন্দোলনে শামিল হতেই হবে। যদি দিন কায়েমের আন্দোলনে শামিল না হন, আল্লাহর কাছে আপনি মোমেনই নন। আর যদি আপনি মোমেন না হন, আল্লাহ আপনাকে কষ্টিন কালেও জান্নাতে প্রবেশ করাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা জান্নাতে যেতে চান, দিন কায়েমের আন্দোলন করুন। আমার আল্লাহর ভাষা প্রকৃত মোমেন তারা, দিন কায়েমের আন্দোলন করে যারা। সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত খুলুন, সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত দেখুন। ওয়াল্লাযিনা কাফারু, আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের কাজে যারা বাধা দেয়, আদাল্লা আমালাহুম, আদাল্লা আমালাহুম, আমি আল্লাহ তাদের সমস্ত আমল বরবাদ করে দেই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কথা হাদিস বলি নাই, কোরআন থেকে বলছি। হাদিসের ভিতরে জাল হাদিস আছে, নাই নাই নাই, হাদিসের ভিতরে ভুল থাকতে পারে, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। আমার আল্লাহর বক্তব্য সাদ্দু আন সাবিলিল্লাহ, দিন কায়েমের আন্দোলনে যারা বাধা দিয়েছে, আদাল্লা আমালাহুম, তাদের আমল সব বরবাদ, ধ্বংস করে দেই আমি। তাহলে ভালো করে স্পষ্ট করে জানুন, ভালো করে স্পষ্ট করে শুনুন। আপনারা যারা এখানে নামাজি আছেন, ভেবে দেখুন তো ইসলামী আন্দোলনের বিরোধী কিনা আপনি। যদি আপনি ইসলামী আন্দোলনের বিরোধী হন, আজ এই মুহূর্তে তওবা করুন। তওবা কাউকে জানিয়ে করতে হয় না, আল্লাহর কাছে মনে মনে তওবা করুন। আজ থেকে ইসলামী আন্দোলনের সহযোগী হয়ে যান, জান্নাত কপালে জুটবে। আর যদি আপনি ইসলামী আন্দোলনের বিরোধিতা করেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, পিতামাতার সেবা, প্রতিবেশীর হক, সংসার পরিবারের ফ্যামিলির হক, এরপরে আত্মীয়তার হক, যত আমলই আপনি করেন না কেন, আদাল্লা আমালাহুম, আল্লাহর ভাষা হচ্ছে তোমার সমস্ত আমল বরবাদ করে দেওয়া হবে। কারণ হলো একটা, তুমি ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছো। প্রকৃত মোমেন হতে চাও, তাহলে ইসলামী আন্দোলন করা ফরজ। এই কুরআনুল কারীমে নামাজের নির্দেশ 82 বার, রোজার নির্দেশ, সিয়ামের কথা এসেছে প্রায় 14 বার, যাকাতের নির্দেশ 29 বার। ভালো করে মনোযোগ দেন। নামাজের নির্দেশ এসেছে 82 বার, রোজার নির্দেশ এসেছে 14 বার, হজ্জের নির্দেশ মাত্র 1 বার, যাকাতের নির্দেশ এসেছে 29 বার। সেই কোরআনের ভিতরে, সেই কোরআনের ভিতরেই, সেই কোরআনের ভিতরেই জিহাদ করতে হবে, দিন কায়েমের আন্দোলন করতে হবে। পরোক্ষ প্রত্যক্ষভাবে নির্দেশ এসেছে 917 বার। 917 বারের আমল বাদ দিয়া নামাজ অবশ্যই ফরজ আমল পড়তেই হবে, গুরুত্বপূর্ণ আমল। উল্টা ব্যাখ্যা করবেন না কাল সকালবেলা। শাইখ সাহেব আব্দুল বারী চাপার জোরে বক্তব্য দেয় না, উল্টা বক্তব্য দিবেন না। ভালো করে বুঝুন, নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু কেন ভুলে গেলেন 917 বারের ফরজ আমলটাকে? কোন শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়েছে? সবচেয়ে বেশি বেশি গুরুত্ব আল্লাহ যে আমলটাকে দিয়েছেন, সেই আমলটার প্রতি আপনি গাফেল কেন? 917 বারের ফরজ আমল বাদ দিয়ে 917 বারের ফরজ আমলের বিরোধিতা করে আপনি 82 বারের নামাজ যতই পড়েন, আল্লাহর কসম ওই নামাজ নিয়েই জাহান্নামে যেতে হবে, নামাজ নিয়েই জাহান্নামে যেতে হবে।
নামাজ নিয়ে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলেন 2 নম্বর আমল মোমেন হয়ে যাও। আর মোমেন হতে গেলে দিন কায়েমের চেষ্টা করতে হবে। কথা আমার নাকি আল্লাহর? কথা আমার নাকি আল্লাহর? তাহলে আসুন সব শেষে আমার প্রিয় ভাইয়েরা, রাজশাহী জেলার মুসলমানেরা, প্রশ্ন করতে চাই, প্রকৃত মোমেন হওয়ার জন্য যদি দিন কায়েমের আমল করাই লাগে, তাহলে জবান খুলে ঝংকার দিয়ে বলুন, আজও যারা আমরা ইসলামী আন্দোলনে শরিক হই নাই, আমাদেরকে ইসলামী আন্দোলনে শরিক হওয়ার দরকার আছে না নাই? তাহলে কান খুলে স্পষ্ট ভাষায় শুনুন, 70 বছর 80 বছরের এই জিন্দেগি কষ্ট হতে পারে, নির্যাতন হতে পারে, আমরা সেই কষ্ট আর নির্যাতনকে পরোয়া করব না। ইব্রাহিম নবী যদি তার সন্তানকে জবাই করে দিতে পারে আল্লাহর খুশির জন্য, ইসমাইল যদি নিজে জবাই হতে পারে, প্রস্তুত হতে পারে আল্লাহর বিধান মানার জন্য, আমরাও প্রস্তুত হতে চাই। আসুন আমরা সিদ্ধান্ত নেই, আমরাও দিন কায়েমে শামিল হয়ে আমরাও দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হতে রাজি আছি। আসুন আমরা সিদ্ধান্ত নেই, আজ থেকে আমরা ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাব। আজ থেকে আমরা দিন কায়েমের প্রচেষ্টা করব। দলমত নির্বিশেষে যে পেশায় পেশাদারিত্ব আপনি করেন না কেন, আসুন হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা ইসলামী আন্দোলন করি, আল্লাহর এই জমিন, আল্লাহর কোরআনের রাজ কায়েমের চেষ্টা করি। যদি কখনো ডাক এসে যায়, রাজপথে ছুটে যাবার যদি সুযোগ হয়ে যায়, কৃষিক্ষেত্রে কাজ করছেন, একটা দিনের জন্য ওই কৃষিক্ষেত ছেড়ে দিয়ে রাজপথে যদি আসতে বলা হয়, ও মুসলমান আপনি চাকরি করেন, একটা দিনের জন্য দিন কায়েমের আন্দোলনে যদি রাজপথে আসতে হয়, ওই অফিসটা বন্ধ করে রাজপথে আসতে হবে। একটা দিনের জন্য দিন কায়েমের আন্দোলনে যদি আপনাকে ব্যবসা বাণিজ্য তালা মেরে রাজপথে আসতে হয়, যদি বন্দুকের গুলির সামনে পাঞ্জাবির বুতাম খুলে দিয়ে দাঁড়াতে হয়, লিল্লাহে তাকবীর স্লোগান দিয়ে শাহাদাতের তামান্না নজরানা যদি পেশ করতে হয়, আমি আব্দুল বারী লক্ষ হাজার বার রাজি আছি। আব্দুল বারীর সঙ্গে কারা কারা রাজি আছো, একটাবার দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সন্ত্রাসী কর্মকাণ্ড করে নয়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের আন্দোলন করার কারণে, কোরআনের হক কথা বলার কারণে আমি অনেকবার নির্যাতিত হয়েছি। আমি কয়েকবার জেল খেটেছি। তো আমি যদি ভয় না পাই, আমি কয়েকবার জেল খাটার পরেও যদি আমি আমার আল্লাহর স্পষ্ট কথা যদি সারা দেশে এভাবে যদি স্পষ্ট ভাষায় যদি বলতে পারি, আব্দুল বারীর দিকে তাকান, আব্দুল বারী যদি এভাবে নির্যাতিত হবার পরেও, জেলের পর জেল খাটার পরেও যদি সারা দেশব্যাপী যদি দিন কায়েমের কথা যদি এভাবে বলতে পারে এবং ওই আন্দোলনে যদি এভাবে সক্রিয় থাকতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? কিসের ভয় আপনার? আব্দুল বারী পারলে আপনি কেন পারবেন না? এত কাপুরুষ কেন আপনি? আপনি কেন এত ভীতু? আমার দিকে তাকান। কই, আমি তো ভয় পাচ্ছি না। 70 বছরের জীবন জেলের ভিতরে যদি কাটতে হয় কাটায় দিব। যারা বাইরে আছে, আরামায় এসে আছে, তাদেরও সময় যাচ্ছে। যারা জেলের ভিতরে আছে তাদেরও সময় যাচ্ছে। সময় তো যাবেই। ইমান বিক্রি করে না, ইমানকে মজবুত করে জেলে থাকতে হলে থাকবো। মুনাফিক হয়ে আমরা মরতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা আরামায়েশ চাই না, আমরা শুধু চাই ইমান টিকিয়ে রাখতে, ঠিক কিনা বলেন? তাহলে ইমানদার যদি হতে চান, মোমেন যদি হতে চান, দিন কায়েমের আন্দোলন করতে হবে। নির্দেশ কার? আওয়াজ দিয়ে বলেন, নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা বললেন 2 নম্বর আমল হলো মোমেন হতে হবে। আর মোমেন হতে গেলে দিন কায়েমের আন্দোলন করতে হবে। বোঝা হয়েছে তো সম্মানিত ভাইরা? 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি শুধু অর্থ বলে দিচ্ছি, আপনারা 33 নম্বর সূরা 35 নম্বর আয়াত বাসায় গিয়ে কোরআনের অর্থ সহ কোরআন আপনারা পড়ে নেবেন, বুঝে নেবেন ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে কনিতিন ওয়াল কনিতাত, আল্লাহর নির্দেশ পালনকারী হতে হবে। আল্লাহর যত নির্দেশ আছে সবই পালন করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদাকা, প্রতিবেশীর হক, সব নির্দেশ পালনকারী হতে হবে। এরপর আল্লাহ বলছেন ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাত, সত্যপন্থী হতে হবে। সত্য
পন্থী হতে হবে, সত্য কথা যেভাবে বলবেন সত্য পথে সেভাবে থাকবেন, টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিতে যায়েন না, সত্যবাদী হয়েই থাকবেন। আল্লাহ বলছেন এরপরের আমল হচ্ছে ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত, ধৈর্য ধারণকারী হতে হবে। মা বোনেরা কি শুনতেছে আলোচনা? মা বোনদেরকেও কিন্তু প্রত্যেকটা আমলের বেলায় আল্লাহ বলছেন পুরুষকেও মহিলাকেও, মা বোনেরা আপনাদেরকেও কিন্তু এই আমলগুলো করতে হবে। পুরুষদেরকেও ধৈর্য ধারণকারী হতে হবে, মহিলাদেরকেও ধৈর্য ধারণকারী হতে হবে, কারণ এই আমল করতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন ধৈর্য ধারণকারী হও। এরপর আল্লাহ বলছেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, তোমাদেরকে বিনয়ী হতে হবে, পুরুষদেরকেও মহিলাদেরকেও বিনয়ী হতে হবে, নরম হতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না, রাগারাগি করা যাবে না, নরম হতে হবে। আল্লাহ বলছেন যদি গুনাহ মাফ করতে চাও, জান্নাত যদি পেতে চাও, তোমাদেরকে হতে হবে বিনয়ী। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, আল্লাহর পথে সদকাকারী হতে হবে, টাকা পয়সা ব্যয় করতে হবে, শুধু মুখে না, মাল ছাড়তে হবে। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াসসাইমিনা ওয়াসসাইমাত, রমজান মাসে রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। রাখছিলেন তো রমজানে, গত রমজান তো চলে গেল। আল্লাহ বলছেন এরা হবে রোজাদার, পুরুষরাও হবে মহিলারাও হবে। আল্লাহ বলেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থান হেফাজত করতে হবে। কি করতে হবে? লজ্জাস্থান হেফাজত করতে হবে। পুরুষদেরকেও পর্দায় থাকতে হবে। পর্দা বুঝেন তো? পুরুষদের পর্দা কিন্তু ভিন্ন। কেমন? আপনি খারাপ দিকে নজর দিবেন না, খারাপ কাজের দিকে যাবেন না। মহিলারাও পর্দা করবে, তাদের শরীর ইজ্জত আবরু যেন ঢেকে রাখা হয়, খারাপ কাজের যেন প্ররোচনা না হয়। এরপর আল্লাহ তাআলা বলেন এরপর আমল হচ্ছে ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতে হবে। কথা কি বুঝছেন? জিকিরকারী হতে হবে, মানে কি? স্মরণকারী হতে হবে। আল্লাহ যদি মাথায় থাকে, স্মরণে যদি থাকে, তাহলে আপনার দ্বারা পাপ কাজ হবে? এই জন্য ব্যবসা বাণিজ্যে, চাকরিতে বাকরিতে, সব জায়গায় স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ বলেন এই আমলগুলো শেষ, এই কয়েকটা আমল তোমরা যদি করো, আদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, লাহুম মাগফিরা, আমি তোমাদের সবাইকে মাফ করে দেব, ওয়া আজরুন আযীমা। শুধু মাফ করলেই হবে না কি রে বান্দা? মাফ করবই শুধু এইটাই শুধু না, মাফ করার পর তোমাদেরকে আমি জান্নাতের মালিক বানায় দেব। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। যুব সমাজ, ছোট ছোট ভাইয়েরা অনেক কষ্ট করে